যেটা রুট আনে বৈধ উপায়ে খাইয়ে নেবেন। বিয়ে করতেন মনসা করিয়ে নেবেন। অন বিয়া নাই 87টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে একদিন যদি কইতে পারি 87টা অস্ত্র, কয়টা অস্ত্র? তো জিনা বেনসন সিগারেট টানে, ভাই আমি না অনেক ভালো আছি। এখন জিনারে কোনো ব্যাপারে মনে করে না। বিয়ে নাই 1-2 বছরের ভিতরে আর বিয়ে থাকতো না। যাও বিয়ে আছে কিছু মাসাসিরা বইছে আঙ্গ তরুণের ঘরে করাইছি। প্রতিদিন ঢাকা 40,000 বিয়া ভাঙে। কয় হাজার? 40,000 বিয়া ভাঙে। কয় হাজার? আর আঙ্গ রায়পুর তো বিয়ে টিয়ে নাইও বলতো কেন রে? মাইয়ার বয়স 30 গেছে, দাদার কাছে বিয়ের প্রস্তাব দে, ভাইয়া তোমার নাতিনটারে আই লাভ ইউ, বিয়ে করতে চাই। হ্যাঁ আমাদের সংসারে না 35-40-এর আগে বিয়ে নেই তো, আমাদের গোষ্ঠীতে এগুলো চলে না। ভাইয়া তোমার নাতিনে তো 10টা ছেলের সাথে প্রেম করে, দূর বয়সকালের দোষ কার না আছে, এগুলো করবেই তো। এরকম সিটিং দাদু ভাইয়া বর্তমান আমার মাহফিলে নাই রে। যুবকেরা জোরে কয় আছে, এতে খেপ বুড়িগার উপরে, বুড়িগার নাতিন বিয়ে দেয় না কা কেমনে দিব তোর কাছে বিয়ে? তোর মানুষের মতো লাগেনি, গাগুয়া গাগুয়া চুল ছাড়াই দেখছো, তোর ডাকাইতে লাইনি লাগে, এত্তিনির লাইনি লাগে, আধা ল্যাংডা ফ্যান হিয়ান দি হেরা এতে কে ইচ্ছা লাগে, হেতে মনে করে এতে খুব ভালো লাগে। আসলে যে মানুষে তারে কত ঘৃণা করে এই কথায় তা করে বুঝাইতে পারলাম না। ঠিক নিও সুন্দর হয়ে চল, জিকির আজকার কর। হবু শ্বশুর যেটা হেতাগো শুয়ারি গুণ হাড়ি দে, রাচ্চা আবার হেতাগো শুয়ারি চুরি করিচ্ছা, হেতাগো গরুগা চড়াইবি, ভেবে আঙ্কেল আমি আপনার বাজারটা করে দিই। তুই বুড়িগার লগে না প্রেম করবি, তুই নাতিনের লগে প্রেম করস কা? তোর নাতি বুড়িগা কইব আফু এই ছেলেটা অনেক ভালো লাগে, আমার মন চা আমি বিয়ে বই, তুই বইবি না? তুই কবুল করবি না? কবুল করতাম। জাগা মতে প্রেম করতি আর সাথে তোরা তো আজাগা কুজাগা প্রেম করস। চাইনিজ খাওয়া সেতির ওর হেতি হেতির গুরু বললো তোর চাইনিজ কুরেল দিয়ে কোবানি খাওয়ায়, ঠিক না? কিনলে এসব টিয়াটি নষ্ট করো। এ ইচ্ছা চাইনিজ খাওয়াইবি বুড়িগারে, মাইয়ার দাদারে খাওয়াইবি, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি আমার হুন্ডার পিছিয়ে বসো, অনেক দারুণ লাগে তোমাকে। এবার বুড়িকে কইবা মোকে আরে জেন্টুয়ে হুন্ডাত বইছে আমার ভালো লাগছে, হাতে বইয়া বুড়িগার নাতিনে রে, তো তোর কাছে বিয়ে দিব কে? আল্লাহ নারাজ হয়ে যাবো তো তোর উপরে, ঠিক না? বিয়ে শাদী করে দিবেন বাচ্চাদেরকে। আমনের মেয়েটার বরকত যদি আমনের মেয়েটা জেনা থেকে বাঁচে, একটা ছেলে যদি জেনা থেকে বাঁচে, সওয়াব আপনি পাবেন। এখন তোফাজ্জল ভাই সোনামণি নিয়ে আসি, কথা তো টেলিভিশন হলে কইতে পারি না, এবার সোনামণি গেরা ধরি আরে সালাম আঙিয়ে লেব আঙ্গু ইয়ানো হুজুর সুন্দর সুন্দর মাইয়া গুণ সিরাজ কৈতর লাইনে খাঁচাত ভরি রায় দে। বললাম ঘটনা কি? রায়পুর কৈতর দোয়ান আছে না, সিরাজ কৈতর চেনেন নি? এটি খুব দামি কৈতর, মানে এক জোড়া কত? 5,000 7,000, ঠিক আছে। সিরাজ কৈতর দেশি কৈতর আফসারি লেনি যেটি দেশি এটি আবার আস্তা তো সিরাজ কৈতরের লাইনে উন্নত জাতের গুণ এনে খাঁচাত ভরি রায় দে। হোলা কতক্ষণে আমেরিকা তুই আইব, ফাট করে হোলা ইগের কাছে মাইয়ের ভাবিয়া দিয়েলা। এটা কি কত হইল? আমেরিকার হোলার কাছেও দিবেন, ইটালির কাছেও দিবেন, যে ছেলেটা শিক্ষিত বেকার তার কাছেও দিবেন। তারে কিছু এই ছেলেটারে যদি আপনি আশ্রয় দেন, আলিরা দিলে তাহলে আনের মতো কিছু হুঞ্জি টুঞ্জি যদি তার ব্যবসা বাণিজ্য ধরাই দেন, আপনার মেয়েগার দেশও থাকলো, ছেলেগাও দেশও থাকে, আনন্দ উল্লাস, এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়, আমাদের ছেলে পেলের চরিত্রটা ঠিক থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মেয়ের বাপেরা যে হ্যাডম দেয়াইও, অনেক মাইয়ের বাপ তো বেনসন সিগারেট টানে দে, উক্কা দিয়ে আরে ফার্ম শুল বামনি না কত গোলামের পু আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়ার বাপ এত হ্যান্ডম দেয়াচ্ছে অল্প সবদ্ধর ইউক্রেনের মতো হইব। ওই ইউক্রেনের মাইয়া ঘরে কিছু রাশিয়া লই গেছে গো, কিছু বেলারুশ লই গেছে, কিছু রোমানিয়া লই গেছে গো, কিছু যুগোস্লোভিয়া লই গেছে গা। আর যেগুন বা ৩৮ গুণের বোমা হামলা করি শেষ। নারীর হাট নাজির বাজার হইব আইয়ের, কারণ বেডারা তো অ্যাক্সিডেন্টে মরে, যুদ্ধ মরে, বিশ্বযুদ্ধ মরে, বেডা মরি শেষ। আর দেখবি বেডির দাম তো বাড়ি গেছে কই অন বেশি কমে যাইব একখানা সবর, ঠিক না? বেডার দাম নাই। ও এটা হলো ফেরাউনি সিস্টেম। হেতে ৭০,০০০ বনি ইসরায়েলের হোলাগরে মারি গেলেছে। এই হোলাগরে অনেক সিস্টেমে মারতে আছে ইহুদি নাসারারা। হোলার গো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত দাম নাই। রিসেপশনিস্ট যার যত সৌন্দর্য রাখিতে, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে,
বাস প্রত্যেক অফিস আদালতে রকি কিছু বাস। আবার কেউ কেউ তো আছে অফিসে সিস্টেম করে ঘটনা ঘটায় ফটো উঠে রায় দেয় ঘরে জানো কেন চলিও ফটো আছে কিন্তু এল্লাই সুন্দরী গুণের দাম বেশি, সুন্দরী গুণের দাম সব কথা বলা যাবে না। তো আপনার একটা মেয়ের যদি বিয়ে করি ছেলে জেনা থেকে বাঁচে, একটা ছেলের যদি জাহান্নাম থেকে বাঁচান, আপনার মেয়েটা যদি জাহান্নাম থেকে বাঁচে, তাহলে তো আপনার সওয়াব পাইবেন। আপনার এসব গজবী কারণে অনহলা মাইয়া দায় যা বিয়ে তো সুন্দর মতো দেন নয়, আল্লাহর গজব একটা নাজিল এসে দায় যাওয়ার। ভাইয়া ভালো লাগে না তো, তোমাকে অনেক ভালো লাগে। এবার তোমার দল বাইরে ফোন দেবে সব কিতাম, আচ্ছা ঠিক আছে আয়তো কোর্ডের সিস্টেম করে দিই, মান কিতা করো, ইজ্জত তো রাম লাগে। এরকম সিটিং বাজি আমাদের আশেপাশে নাই রে। তাইলে ইমাম গাজালি 3টা মেডিসিন দিছে ভাই সাহেব, কয়টা? আরো জোরে কয় 3টা মেডিসিনের মাধ্যমে সবর হাসিল হবে। আসেন এবার শকর, সময় কত দূর হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু গো বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়ে স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া করো, কুফরি করিও না, গিরাগারা সসিয়ালাইম। তামাম পৃথিবীর উপর আল্লাহ নারাজ কেন? তারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, কুফরি করে। এরে বাইরে আগে চাকা ছিল না, আল্লাহ একজনের মাথার ভিতরে ঢুকে দিয়েছে চাকা আবিষ্কার করো। চাকার মাধ্যমে পৃথিবী আগাইয়া গেছে 10 গুণ। 4 ইন্ডাস্ট্রিয়াল, তারপরে রেগুলেশন, এরপর আল্লাহ দিয়ে দিছে বিদ্যুৎ। বিদ্যুতের কারণে পুরো পৃথিবী জান্নাতের মতো হইয়া গেছে। এরপর আল্লাহ দিয়ে লেছে ইন্টারনেট, আকাশেও হত বানালেছে বিমানে, নেট চাই চাই বিমান চালা। আর এমরান ভাইয়ে ইয়াদি কোনো গাছ গাছরা কিচ্ছু লাগানো, ফিজ ডালাই করণ লাগানো, শুধুমাত্র একটা সফটওয়্যার দি এ বিমানে স্টার্ট দিব রয়েছে। নেটের মাধ্যমে দেয় জিদ্দা 6 ঘন্টা পর যাইব। তারপরে সাইরানা লোয়া কত টিন কাটা মুত্রা গড়িয়াছিল আগে, টিন দুধের হট, সাদ ওয়ানের দুধের হট দিয়ে আমরা হিসাব করছিলাম, তারপরে হিসাবে হানি লইছিলাম, ঠিক কিনা? অন এই 3 কাড়াইডার 100 ভাগের 1 ভাগ লোয়াও ইয়ানো নাই। হেতেরে আইফোন কই 1,80,000 টাকা বেছে। এটা দিয়ে তাম পৃথিবী নিয়ন্ত্রণ। মুহূর্তে আমেরিকা হুতের লগে কথা কম যা। কেমন রেয়াসত আব্বা, আল্লাহ এমন সুখ দিছে জীবনে জানতাম না। মাটির নিচে দিয়ে ঘিয়াস আছে, দার্গা টোকা রেখছে আল্লাহ। এখন ঘিয়াস উড়ায়, গাড়িও চলে, সব কিছু চলে, সুখের রাঙ্গ শেষ নাই। কিন্তু তাম পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহর লগে কুফরি করছে। তোকে 150 কোটি আছে মুসলমান, এগুলো আল্লাহরে পাত্তা দেয় না। এই নিয়ামতের অস্বীকার করার কারণে 3য় মহাবিশ্বযুদ্ধ আল্লাহ আঙ্গরে চাপাই দিব, ঠিক কিনা? এই কারণে আল্লাহ আঙ্গরে ধরবা, অন্য কিছু না, অন্য কিছু না। আগে গরিব আসিলি বালা, সনের ঘর 3-4 কিনার দিয়ে হানি উঠতো, 1 কিনার দিয়ে সিলমছি, 1 কিনার দিয়ে ডাক যা। কেন যারা ও যারা ঘুমজা ধান খাবাইতেছে, ক্যামেরার মধ্যে উঠবো তো ও আজর লোকে ঘুমাইয়ে যারা যারা আসি তো আফসারি বাতি যা আছে, আসসালামু আলাইকুম, ঘুমাইয়ে নি কেন? কতক্ষণ তো আরো ছুটি দিয়ে এলেছে, তাইও ছুটি দিয়ে অল্প সময়। তো এখন তোমার চল ভাই, হেই দাদা দাদির আমলে দে ছোটবেলা এ সনের ঘর আসছিল, মাটকা বুদাম আসিল, দেখছেন নি? তারপরে কোলো লই মাছ আসিরা আঙ্গরে কোলো লই, 1 কিনাতে সিলমছি দেখতো, আর 1 কিনা দিয়ে মালা বইয়ে তো, মালা দিয়ে বার্তা দিয়ে এত ঠেলা দাসা হাঁকে হাঁকে একটু মারসা। এরে হেতির গানের অনুষ্ঠানে কিন্তু ঘুম যাইতি না রে। আফসারি ভাইয়ের কোরআনের অনুষ্ঠানও এটা তাগো দোষটা, ইবলিসও তো হাত পা উঠে বের, হেতে মেসেজ করে ঘুমা না লাইছে, তাগো দোষ নাই, তারা ঠিক আছে, আল্লাহ কবুল করো, আমিন। ইবলিসের নির্যাতন তো জান্নাত থাকতে পারি না। আর আব্বাসও চলিয়েছে ল্যাংডো নুঙ্গি করতে আড়াই আছে, হেতের নির্যাতন আটা মাহফিলও করতে পারি না। 30 লাখ টাকার মাহফিল, ইবলিসে হাত পা উঠিবি, আফসারি ভাই তুমি ওয়াজ করো, আমি তোমার কাস্টমারের কিন্তু ঘুমায় আনাইতেছি। তবে আমরাও কিন্তু হযরত ইউটিউবে সেভ করে দিচ্ছি, রাত পোহাইবার আগে আগে আমাদের 3 কোটি লোক চেয়ে ফেলবে বাংলা ভাষাভাষী মুসলমানেরা, তখন আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমার বামনিবাসীকে আল্লাহ রহমত দিবে, পড়ে আমিন। তো আয় কোনটা কইছিলাম? যখন মেঘে তুবে না জিকির আজকাল শুরু করে, মারা এমনি করে কোললে বই তো, আরে এমনি কলের ভিত্তে পড়ি গেলে তো বাপে 1 কিনা দিয়ে হাতের মধ্যে ধরতো, আরে কত জিকির। অন্ত
সাধু কিছু ফিরলি ওর হে আল্লাহ কি দরকার আছে রে ওর আল্লাহ কি সেদিনের কথা কি বন্ধা তোমার মনে পড়ে এখন আল্লাহর কি দরকার আমাদের না ব্যাংক ব্যালেন্স টাকা আছে না আমাদের এটিএম কার্ড আছে আমাদের আই ব্যাংকিং আছে আমরা টিপটা দিল হ্যাঁ জি আপনাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাম পৃথিবীতে না খাবাই রাখবো আল্লাহ অল্প সময় ইউক্রেন যুদ্ধ লাগা মানে তোগো রিজিকো আল্লাহর গজব পড়ে গেছে সোজা কথা তাম পৃথিবীর বরকত এই ইউক্রেন থেকে আল্লাহ দেয় ইউক্রেন ক্ষেতের মধ্যে বোমা কৃষকেরা ডরে যায় না পুরা ইউক্রেনের রিজিক দি উত্তর আফ্রিকা দক্ষিণ আফ্রিকার এক কষ্টের মানুষটির আল্লাহ খাওয়ায় সেখানে ডিম দি সেখানের মধু দি 810 কোটি লোকের মধু খাওয়ায় যৌবনত্ব ঠিক রাখে চলে আসুন আমাদের সালসা দোকানে জীবনে একটা বোতল খান পরীক্ষা করুন একবার কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না আমাদের এই কোম্পানির প্রচারের স্বার্থে আজকে আমরা রায়পুর বাস স্ট্যান্ডে শুধুমাত্র এক বোতল খান দেখবেন ভাবি খুশি হয়ে যাবে দাদি খুশি যাবে আপনি আগের মতো 18 বছরের টাকে বাগে জীবকে হয়ে যাবেন চলে আসুন আমাদের এক বোতল মাত্র 370 টাকা পৃথিবীর যৌবনত্বের সালসা কোথায় পাওয়া যায় ইউক্রেন সারা পৃথিবীর মধু ইউক্রেনে ওই কি কারণে সূর্যমুখী ফুল সেখানে সূর্যমুখী তেল সেখানে এই সে কারণে সেখানে মধু তখন মধুও নাই ডিমও নাই ডিম উৎপাদনে নবম রড উৎপাদনে তারা দ্বিতীয় তোরা তো লাশে মরি রয়েছ কত আগে এ লাগবো ডলার লই বিশ্বটার মধ্যে ব্রিক্সে টিয়াটা বানাবি আমেরিকা জো বাইডেন হুড়ে আলাইব কারণ টিয়াটাই হলো সিটারি উৎপাদন 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 এবং উৎপাদন কর যার যা আছে টাকা পয়সা বিনিয়োগ কর কৃষি খাতে ওই আদম আলাইহিস খাতে এই কর তাহলে ইনশাল্লাহ যা কয়েকদিন বাঁচস হালাল খাই জীবনটা কোন রকম বাঁচাইতে পারবি আমিন কষ্ট হয়নি তো এখন এই আমরা নিয়ামত গুলো আল্লাহ কর যদি আমার নিয়ামতের শুকরিয়া না করো আয় কিন্তু গুড়ে আলাম ধারে কাঁশাস করিয়ে লাইব তো নিয়ামতের শুকরিয়াটা আমরা কেন করি না এখানে একটা ঘটনা হলো আমরা নিয়ামতের মর্ম বুঝি না এই যে বাতাসটা মাগনা খাইয়ে আরেক বিল্লারে এগুলো হিসাব করে বাতাসটা আসতেছে মূলত 9,30,00,000 মাইল উপর থেকে কি রেখো আফসারি মাথা ঠিক আছে সূর্যের কারণে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখান থেকে হইয়া গাছের পাতাতে দিয়ে দিছে আল্লাহরা একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র এই ছিদ্রের সংশ্লেষণ প্রক্রিয়া হাতে অক্সিজেন মারতে আছে আঙ্গ নাকে দিতেছে কেমন এই নাকে আমরা গ্রহণ করি 200 কোটি ছিদ্র দিই 400 কোটি ছিদ্র আমরা নাকে অক্সিজেন নিতে আছি ইনশাল্লাহ পড়ি আমিন এখন এই যে সূর্যরে 1 সেকেন্ড জ্বালাতে আল্লাহর 40 লক্ষ টন লাকড়ি খরচ হয় বিজ্ঞানী নিউটনে কয় একজন ইঞ্জিনিয়ার সেখানে 40 লক্ষ টন লাকড়ি এত মাইল উপরে বদলে দিয়ে আড়াইবি কোন কারণে নিব এই মাগনা বাতাস খাই আল্লাহরে শুকরিয়া দেন না নিজে নিজে রোমও প্র্যাকটিস করিয়ে নিজের নাক মুখ বন্ধ করি 30 সেকেন্ড সাকরাতুল মউত কারকর নিজের চোখ নিজে বার হয়ে যাব এমনি দিয়ে উঠবে মানুষ শুকরিয়া কেন করে না মাগনা হয়ে গেছে হায়াতের শুকরিয়াটা করতেছেন না যদি মরতেন মৃত ব্যক্তিগুলার যদি হাজির করাইতাম তাহলে তারা হায়াতের শুকরিয়াটা করতে পারত রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রতিদিন হায়াতের শুকরিয়া করতো বায়ের সামনে কবর একটা বানাইছে বানায় এবার এটার মধ্যে হতে বড় কথা কাপড় মোড়াইছে 3 বাম দে দিছে এবার নিজে হুতি রবি রে রব্বির জীবন লালি আয় মানুষ সলেহা আল্লাহ আপনি যদি আমাকে একটা বার আবার বাম নিতে রায়পুরে ফেরত দিতে এই আয়াতটা পড়ি এবার বোরে ডাক দেয় কইলা তুই এদিকে আয় বানকল তিনুডারে শেষায় কবর তুই উড়ে কবরের ভাড়ে আবার বই আল্লাহ আল্লাহ রবি রে তুই যে আল্লাহর কাছে একদিনের হয়াত চাইছিলি কবরে হুতি অন আল্লাহ তো হয়াত দিছি কিতা করবি কর বেশি বেশি নেকামল কর প্রতিদিন রবি ইবনে খাইসাম কবরের প্র্যাকটিস করতো হয়াতের শুকরিয়া আদায় আল্লাহ আল্লাহু আকবার যার একটা চোখ নাই হেতে বুঝে চোখের দাম কত বাইরে চশমার মতো এত নির্যাতন দুনিয়াতে বুঝিনো চোখ আরাই বুঝলা এখন বুঝিয়ে যার চোখ নাই আল্লাহু আকবার চক্ষু হাসপাতাল যাইলে বুঝবেন লক্ষ লক্ষ মানুষ চোখের জ্যোতি বুঝতেছে চোখের জ্যোতির সমস্যা হারাইলে বুঝবেন যুবকেরা তো পাওয়ার বাড়া দিয়ে মোবাইলটা চায় চোখটা তো বরবাদ
এই পাওয়ারে চোখটা খাইয়া লাগবো আপনার, পাওয়ার কমায়, লাইটের পাওয়ার কমায় মোবাইলটা দেখিয়েন প্রয়োজনীয়টা। এই নিয়ামত গুলো আমরা মাগনা পাওয়ার কারণে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতেছি না, কথা ঠিক কিনা? নিয়ামত বুঝি না, নিয়ামতের বুঝি না। এই আল্লাহর এক পয়গাম্বর এক ফাতরে কিনা দিয়ে যার রায়পুর বাস স্ট্যান্ডে দিয়ে ফাতরিটা কান্দে। এবার আল্লাহ নবী কয়, ফাতর রে তুমি কেন কাঁদ? নবী আল্লাহ যে বলছেন ওয়াকুদুন নাস ওয়াল হিজারাত, জাহান্নামের লাকড়ি হামজাল করব মানুষ এবং পাথর, আমি পাথরের আল্লাহ জ্বালাইব, আল্লাহ কান্দিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ অন্তত এই পাথরটারে জাহান্নামে নিয়েন না, এটারে সেভ করিয়ে লাইন আমনে। আল্লাহ দোয়া কবুল করছে, দোস্ত দোয়া কবুল করলাম, তারে আমি জাহান্নামে নিতাম না। বেশ কয়েকদিন পর হায়দারগঞ্জ থেকে আইতে আবার রায়পুর বাস স্ট্যান্ডের ফাতরিটা কান্দে। আল্লাহ নবী দেখলো, কি রে তুই কান্দস কা? আগে না জাহান্নামের ডরে কাঁদছ, তখন কান্দস কা? আল্লাহ তো তোরে বাঁচা আলাইছে। নবী ও আগে কাঁদছি জাহান্নামের ডরে, এখন কাঁদতে আছি নিয়ামতের শুকরিয়া, আল্লাহ যে মহব্বত করি আর জাহান্নামে তুই বাঁচাইছি। আমরা আল্লাহর নিয়ামতে আরো বেশি বেশি কান্দার দরকার আছে। বিশ্বের মানুষ আল্লাহরে আমরা আরো বেশি বেশি ভুলে গেছি, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিয়ামতের শুকরিয়া কার করবেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমরা তো আল্লাহর করি না, বান্দার করি। আমনের হুত রংপুরে তোর রায়পুর বাস স্ট্যান্ডে বিকেশে টিয়া দিছে, জসিমের দোয়ার 20,000 টিয়া দিছে খরচ। আমরা টিয়াটা উঠাই, এবার জসিমের করতে আছেন দোয়ানদারের বিকেশ, দোয়ানদারে করতেছে আপনার আব্বা লাগেন, আমনে টিয়াটা আরে দিছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? আমনে বহুত ভালো মানুষ। এই টিয়াটা কি বিকেশ দোয়ানদারে দিছে না হুতে দিছে? হ্যাঁ, হুতে দিছে। হুতের শুকরিয়াটা করবেন। হুতরে আব্বা টিয়া হাসি, আল্লাহ তোরে বাঁচাক। বাসে কোনো বাস, মিয়ামি বাস, লক্ষ্মীপুর এসি গাড়ি আইয়ে, আই বিমানবন্দর দেখছি মিয়ামি, লক্ষ্মীপুর, রায়পুর। আচ্ছা আইয়ে নতুন গাড়ি, ড্রাইভারও বালা, ইয়ে তুই সকাল 5টি কিছু গা 4-5 ঘন্টা লগে ক দারুন বাস রে দিছে, দারুন করার ড্রাইভারও সেরকম, যে জামা পড়ছে গরিব 3 মাইল জাম, গাড়ি গুড়ি চালালে শালার একটা গাড়ি রে, কোম্পানিটাও মিয়ামি, সেরকম গাড়ি লাল সবুজ। হাতে গায়ের প্রশংসা করে, হাগল তো গায়ের প্রশংসা করবো না আল্লাহ প্রশংসা? আল্লাহ গায়ের প্রশংসা করে, গাড়ি দারুন, গাড়ি কোন ড্রাইভারটাও দারুন। যে একটা অ্যাক্সিডেন্ট হইতে যে মুখোমুখি ড্রাইভার এনে কাটি বাসা আলাইছে, দারুন। আল্লাহকে বন্দার লোয়া দিলাম আয়, বাস বানাইলাম আয়, বন্দার ব্রেন দিলাম আয়, এতগুলো অ্যাক্সিডেন্ট তো বাসাই নিলাম আয়, আর তুই আরো শুক্রিয়া দিচ্ছ, তুই গাড়ি কস কোম্পানিটা দারুন। কোম্পানি কি দারুন? সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ খুশি হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো বান্দা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গরিব বুজুর্গের কাছে আয়, ক ইয়ো হুজুর, আয় অসহায় মানুষ, আরে ভিক্ষা দেন। আল্লাহ তো আরে কিচ্ছু দিল না। কদিউম ভিক্ষা, তোমার চোখা 10,000 টাকা বেশি এলো না, ভিক্ষা দিলে দেন মেয়ে, আমরা কি না চোখ মুলাম 10,000 টাকা। আচ্ছা বুঝছি চোখ দিতে না, তোমার হাতের নগায় 10,000 টাকা দিয়ে কিনতাম, এটা কাটি দিয়ে এলো, তোমার 10,000 টাকা দিয়ে। হুজুর ভিক্ষা দিলে দেন, এত ওয়াজ করিয়েন না। তাইলে প্রত্যেকটা অঙ্গ 10,000 টাকা করে মূলাইছে, হইরে বেছে না। তাইলে বোঝা গেল আল্লাহ আপনারে কত নিয়ামত দিয়েছে। যারা ভিক্ষুক তা করে আল্লাহ কত নিয়ামত। কাল্লা শুইতাম গেছি 2:30 বাজে, আমার সিটে নিচে কম্বল, উর্ফে কম্বল, আর মনে মনে আমার বাসার লগে তো লাকসম রেল জংশক। ড্রাইভারের কইলাম, শাহ আলম রে, আল্লাহ কত মায়া করিয়া তো আরামে শোয়াইলো আমারে, তোরে এ শাহ আলম সাহাইয়া গো একটা কার্টুনও তো হিতান দিতে পারতেছে না, হিডের তলে দিতে পারে না, টোকাইরা রেল স্টেশন হুতি রয়েছে মার হুতেরা। কইলাম তাগো বদ্ধ আল্লাহ রোডে ঘাটে হতাইব, সেদিন বেশি দূর না, ভূমিকম্প দি আঙ্গ প্রত্যেকটা বড় লোকের এইভাবে বাইরে হতাইব, আল্লাহ কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালামের হোলা, আম্মা হাওয়া আলাইহিস সালামের মাইয়ারা ওই পাগল গারাত বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, কেউ তাগো খবর লয় না।
এই কারণে তো পৃথিবীতে গজব আইব। তা আল্লাহ তো আমারে এত সুখে রাখলো, আমরা যদি তাহাজ্জুদটা পড়ি, আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে শুকরিয়া দিলাম, আল্লাহ খুশি হকো বান্দা, আরো নিয়ামত বাড়াই দিব, আয় তোরে আরো নিয়ামত বাড়াই দিব, আরো নিয়ামত বাড়াই দিব, কোনা আমিন। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি না, এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতে সাতজনের সামনে সাতজনের প্রমাণ আল্লাহ পেশ করবেন। ধনীদের সামনে সুলাইমান আলাইহিস সালাম, ধনীর ঘরে যদি কই নামাজ হয় না, কা হুজুর ব্যস্ত, হারি না, সময় নাই, ব্যবসা বাণিজ্য বেশি, এই জন্য আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের খাড়া করাইব, কইব তিনি তামাম পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া, তারপরে সবকিছু প্রেসিডেন্ট হইয়া তো এক মুহূর্ত আমি আল্লাহকে বলে নাই। গরিবের ঘর সামনে ঈসা আলাইহিস সালামের আল্লাহ নিয়ে আসবেন। গরিবের ঘরে নামাজ হইতে কইলে ক হুজুর হেডের দান্দা করিও তো হারাই না, কতক্ষণে আল্লাহর দান্দা করিও, কয়নি? হ্যাঁ, এ তাকে সামনে ঈসা আলাইহিস সালামের আনবো। ঈসা আলাইহিস সালামের একটা বালিশ হতো ছিল না দুনিয়াতে, এত গরিব, বস্তাকাত দিতে থাকতো, কোথাও নাই, অথচ আল্লাহ সাইর রাসূলের এক বড় রাসূল তিনি। গোলামদের সামনে ইউসুফ আলাইহিস সালাম, রোগীদের সামনে আইয়ুব আলাইহিস সালাম। রোগীর ঘরে নামাজ পড়তে গেলে আর ওযু ঠিক থাকে না, আয় হ্যাঁ তাকে সামনে আইয়ুব আলাইহিস সালামের হাজির করব। আইয়ুব আলাইহিস সালাম হুরেটা দেখো পর্যন্ত খাইয়ে লাইছে, ফাটে ফাটে হোকে খায়, শেষমেশ জিরবা পর্যন্ত খায়। এবার ফোন করে, বারে এলাহি জিরবাটা অন্তত বাঁচাই দাও, এই জিরবা দিয়ে আমি তোমার জিকিরটা করিও আল্লাহ, আমার জিরবাতে তুমি ফোকাটা দিও না গো আল্লাহ। এ যখন জয়েন্টে জয়েন্টে ফোকা কামড় দেয়, লাভ মারে, উহা করে চিৎকার দেয়, আল্লাহ জাল্লাহ শাআনু কয় চিৎকার দিবা ইমানের রশি লই যে মুগা কবরদার। তাইলে এরকম কষ্টে হতে এরকম রোগ তো আমাদের নাই, কথা ঠিক কিনা? তারপরে জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম কত কষ্ট করেছেন। বিপদ মুসিবতে যদি উহা শব্দ করেন, আল্লাহর সাথে বল্লম দিয়ে জিহাদ করার মতো গুনাহ, নাউজুবিল্লাহ। তাহলে সব সময় আল্লাহর প্রশংসা করবেন নি, যে যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ নিয়ামত বাড়াই দিব। যুবক, তোমরা আল্লাহর শুকরিয়া করো, সবর এখতিয়ার করো। যে সমস্ত মা বোনদের চেহারা সুন্দর, আপনার এই সুন্দর চেহারা আল্লাহকে প্রশংসা করেন, অহংকার করিয়েন না। এই চেহারা দি শত শত পুরুষের ধ্বংস করলেন। কত কত কোটিপতির পকেট তাল আছে, 300-400 কোটি টাকা লইয়া বুড়ি আরোগ্য, আমি না তাকে ছুটি দিয়ে ফেলেছি। ওই গুণ কেউ তো আগে বেড়ারা তো শর্মে কর না, বেড়ারকে কত হলো মাল কামাইছি, থাক শখ করি যাই। এ শখ করতে করতে হে বুড়ি বিয়া 18-30 কেন, মানে খালি বইয়ে বুড়ির বিয়ের শেষ নাই। আমি গবেষণা করলাম, আল্লাহ কোরআনে কইলো খালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার তোড়া, তার লগে তার বিয়া, এতিরকে বিয়ে বেশি হয়। এতির তো চেহারা হুডা বাংলাদেশি দি সুন্দর, ওই ইতিশল্যের ভিত্তিতে আরেকজন হক আছে দে, এই হক শেষ হওয়ার পর্যন্ত খালি বিয়ে হইতে থাকবো, খালি বিয়ে হইতে থাকবো। সত্তরাঙ্গ মাস আছে বিয়ে খালি একখানে হয়েছে, ঠিক আছে না? একখানের কারণে তাগর ছেলে ফেলেরা আল্লাহ নিয়ামত বন্ধ হয়েছে, নেতা হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আলেম হয়েছে, আজারি হয়েছে। তাইলে আঙ্গ মাছ আছে রে, ঠিক অন জিগুন দেশ ডিজিটাল, ঠিক ন, ঠিক ন, ঠিক ন, ঠিক কিনা? এগা চেহারা বানাইছে আল্লাহ সানসিল্কের অ্যাড দিবার লাই, এই বাঁধন যাবে না ছেড়ে, ওর কথা কয় না। কিতের এটা তাফসির, কিতের এই বাঁধন যাবে না ছেড়ে। পরে দিন এসে লেখা সানসিল্ক, পরে আমি চিন্তা করলাম, ও মানে শ্যাম্পু, মানে ম্যাডাম আমি তো এই সানসিল দিয়ে চুল ওয়াশিং করি, আপনি যদি রায়পুরের বামনের ম্যাডাম নাহিদা ম্যাডাম, আপনি যদি হজরত সানসিল কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি চুল ওয়াশিং করেন, আমি তো বেড়া একটা বাঁধি চুল দিয়ে বাঁধি রেখেছি, বাঁধন ছিটতেছে না, আপনি বেড়া 10টা বাঁধবেন, আর চুল রায়পুর থেকে ঢাকা পর্যন্ত লম্বা হবে, এ বাঁধর যাবে না ছিঁড়ে, টেনে রাখুন। ওরে কথা কয় না, ইজ্ঞা চেহারা আল্লাহ সুন্দর দিছে, লটকাই বেল্লাই। আম্মা চেহারার প্রশংসা করেন, আল্লাহ তুমি আমাকে কোটি কোটি মহিলার থেকে বেশি ডক দিছো, আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ। আপনি 2-4টা বাচ্চা সদগায় জারিয়া রেখে যান পৃথিবীতে, আপনার একটা ছেলে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, একটা ছেলে কাবার ইমাম হোক, এই নিয়ামত আল্লাহর অশেষ রহমতে আপনি কবর থেকেও পাবেন, কথা ঠিক কিনা? চেহারা এটা দিছে আল্লাহ, বেকের লোকে আসি সেলফি, হ্যাঁ
ইডার লগে হিডার লগে মডেল কি মডেল ফেরেস্তারা না চাইছে তোর তো ব্যাগ জায়গা দেয়া গেছে স্যার হয়তো মরে গেছে তার গোলামের বান্ধি মুচ্ছত কি এখনো তোর অ্যাড গুলা রয়ে গেছে মডেল চালাও বাইকি চালা বাইকি তে আবার ফর্দাতে ফরজ তুই জানাস মার ওর কথা কয় না মার। এগুলা নিয়ামত, এই নিয়ামত গুলার প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আপনার থেকে নিবে। নিয়ামত হচ্ছে বন্যপশুর মতো, এটারে বাঁধি রেখতে হবে শিকল দিয়ে। শিকলের নাম শুকরিয়া, শিকলের নাম শুকরিয়া। আলহামদুলিল্লাহ রশিদি নিয়ামতের বাঁধি রেখবে। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো। আর শোনেন, ও আরো যে কথাটা আরো কথা বলবো, আমি একটা মাদ্রাসা দিবার আশা করছি। প্রবাসীরা অন 1000 ডিসিমেলের উপরে, নিজে আর 10-20 ডিসিমেল কত আনবি, 1000 ডিসিমেল দি শরিক নিজে এইটারে সাইড ওয়াল করে দিবি, কিতা কিতা করবি। আল্লাহ যাতে কবুল করে। আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে তোমরা যোগাযোগ করিও 01720538581। যদি দিতে চান দিবেন, 4 লেনের লগে করার খেয়াল, যদি জাগা হাইয়ের কি না হাইলে হইতো না। অনেকে ওয়াদা করছে, আল্লাহ আমার প্রবাসী সহ রায়পুরবাসীকে তুমি কবুল করো, কোন আমিন। জি মুনাজাত আল্লাহুম্মা আমিন। রব্বানা যালাম কিছু কইবেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার অনেকগুলো প্রিয় বান্দা বান্দি, আমি খুশি হব। রাইটার বড় না ফাটক বড়? ফাটক বড়। রাইটারে লেখিছে দি ফাটকের না কেনে না হলে লাভাসি নিয়েতে। ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড়। মুরিদে ফির হিসাব না করলে এত দাম নাই। বক্তা বড় না শ্রোতা বড়? শ্রোতা বড়। আপনারা যদি আমার সম্মান না দিতেন তাহলে তারা আমার হেতড়িয়া খরচ করে আনতো না, আর দাম নাই। ওই এই কোনো বাসের রেজিস্ট্রানি করেন লাগতো, আপনি ঢাকা ঢাকা এই ধাক্কা ধাক্কা লাস্ট এই সম্মানের আসনে আমারে অধিষ্ঠিত করছে কে? আমার শ্রোতারা। তাইলে এরা আমার মাথার তাজ। আমি দায়িত্বের কারণে উপরে বসি, নয় আপনাকে নিচে বসতাম, আপনারা করে আমার মাথার উপরে রাখতাম, আমি আপনাদের এই দেহের নিচে আমি বসতাম। সত্যি, এটা কোনো ফাহামের জন্য বলছি না, এটাই কথা। হয়তো আল্লাহর কোরআনে কথা বলে এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন। সর্বাগ্রে সকল হৃদয়ের নিঙ্গায়ন ভালোবাসা মা মনিবের জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর কথা তিনি লিখেছেন, আপনারা শুনবেন। তো আল্লাহ শানু বলেন, নবী ও আপনি বলেন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু। আপনি বলেন, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমাদের প্রভুকে ভয় করেছো, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, আর যারা এই দুনিয়াতে ভালো কাজ করেছো, ওয়ারদুল্লাহি ওয়াসিআতুন, শুনে রাখো এই পৃথিবীর জমিন অনেক বড় প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীল বান্দা বান্দীদের জন্য বিগাইরি হিসাব সম্মান সুখিয়াতি নিয়ামত জান্নাতে এমন ভাবে দিবেন আল্লাহ, কোনো হিসাব নাই। মন যা চায়, নামাজ পড়লে কয় বস্তা সোয়াব সব লিমিটেড, কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে কয় বস্তা কতটুকু সব লিমিটেড, রোজার সোয়াব সব কিছু সোয়াব, জিয়াদের সোয়াব। আল্লাহ জাল্লা শানুকা বান্দা সকল আমলে যদি ধৈর্য ধারণ করতে পারো, কোনো হিসাব নাই, বেগারে হিসাব, তোমার যা দরকার মন যা চায় নাও, আমি আমার রহমতের ভান্ডার তোমার জন্য উজাড় করে রাখবো, কোনো হিসাব নাই। যা ধৈর্যটা বড় পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে বলছেন, আমার উম্মতেরা রে, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক ধৈর্য। ঈমানের যদি আধা আধি করেন, অর্ধেক হলো ধৈর্যের ভিতরে। দুর্ভাগ্যক্রমে মুসলিম মিল্লার এখন ধৈর্য নাই, আসেনি? 2 মিনিটের ধৈর্য নাই। 70 টিয়ার পেঁয়াজ 2 মিনিটের ব্যবধানে হাতে 300 টাকা করে ইয়েলায়, ওর কথা কয় না। আর নিজের দোষ কারো কাছে কারো করে দিতেও রাজি না। খবরও শুনছে, হে পেঁয়াজের বাণিজ্য ভাবে হয়তো সময় বাড়াইবো কমাইবো, এটা রাষ্ট্রের তার রাষ্ট্রে বুঝবো। যে পেঁয়াজ আসিল খেতুন তো আল্লাহ দেরে, এটিও খাইতে কয়েক মাস।
এই 1 মিনিটের ভিতরে বাড়া হালাইছে। আমি এদিন রামগতি প্রোগ্রাম, আমি লক্ষ্মীপুর শহর হারিয়েছি, আর বাতি যে ইসমাইলের ফোন দিছি, বাজির আমদুয়ার কত রে পেয়েছে, আর গ্রামের নাম তো আমদুয়ার, কাকা 300 হয়ে গেছে। কি কয় আল্লাহ তো করে বাড়ির মধ্যে করি, কি কয় আল্লাহ তো করে। এই যে তুই 70 টিয়ার ভেজ ডারে, 90-95 টিয়ার ভেজ ডারে 300 টাকা বেচছ, কি জবাব আল্লাহর কাছে দিব? ধৈর্য হারা, মাগো ভেজ যদি না পাই, আল্লাহ তো একটা ব্যবস্থা করব, থাকলে খাইম, না থাকলে সবাই এটা খাইতাম না, অপেক্ষা করি আল্লাহর রহমত আসা পর্যন্ত। এ ধৈর্যটা নাই। দোফার গে হরি হাজি সাহেব সামনের কাতারের নামাজ পড়ে আল্লাহ গায়ে দিল না, দাঁড়িয়ে দিয়ে কাঁপে বুড়িগার, মাগো দোফারকে ভাত খাইতে চাই, বৌমারা যদি গোসল ওয়াশিং রুম থায় 1-2 মিনিট যদি দেরি হয়, একবেলা ভাত খাই, বুড়িকে চোখ ঘুরে গানে কাঁপে। আল্লাহ দে বেগারি হিসাব দিব, আল্লাহ এনে দিত না, আল্লাহ বহুত একমত আল্লাহ। আসর হারে বুঝাদার রোজাদারে গো ধৈর্য, কুত্তে কুত্তে উঠাম, মানুষের ডরে কথা কয় না, ঘরের অবস্থাও কাইল। আমি অনেক সময় আসর হর ঘর থাই না ডরে, কি লই লাগে, কি মূর্খের উপদি হরে না আর উপদি হরে বুঝা যায় না। কারণ ইস্তারি তো শেয়ারি রুখতে বুটবি যে রেখছে, সেই সময় তো ইস্তারির মাথা ঘুরতে আছে। রোজাটারে তামা তামা করে গেলে বুড়িগা কো ভাই, এতে বেলের শরবত, এতে ইসুফগুলের শরবত, এতে তোকমা, আপেলের জুস, মালটার শরবত, তারপরে ইয়ান্দি আরো আছে দুধ, কলার, সেয়া মুড়ির সেয়া দি বানাইছে, আবার আরেক রকমের জুস, আবার হুত রাশিয়া তো ট্যাং হাঁটাইছে যুদ্ধ করিবার লাই, ট্যাংয়ের শরবত, 30 আইটেমের শরবত। ধৈর্যের কারণে নেয়ামত যা দিছে খাইবেন তো আলহামদুলিল্লাহ খাইবেন। আসরের হাত থেকে অজ্ঞা মানুষের কোনো বালা হাম জানা, সালাম দিল তুই কি আর ইস্কের ইয়া করছো, তা তুই কি আর ঠেসা করছি, তুই আর সালাম দাস কা, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে আছে গো। প্রত্যেক কাজে ধৈর্য ধারণ করবেন। যে সুন্দর সুন্দর ঘটনাটি আনছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, এটা তো বলতে গেলে তো 10-20 ঘন্টা লাগবে, আমি শর্ট নোট করছি। আমার ভাইয়েরা যারা ধনী আছেন, আমি আপনাদের কাছে সাহায্য চাইলাম, আপনারা আমার খুতবাটা কিনে আপনাদের মসজিদে দান করবেন, আমার উপকার হবে। আমার লিখনের কাজটা আমি চালাই রাই, নয় বন্ধ করি এলাম লিয়া লিখতেন না, কারণ আয় কত লস দিও, কোনো মার্কেটে তার কিতাব নাই। 01720538581, এটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঠিকানা লিখে দিলে আমি কুরিয়ার সার্ভিসে পাঠা দিই। আল্লাহ আমার খুতবাগুলো প্রত্যেক মসজিদের জন্য তুমি কবুল করো, যা খুশি হয়েছি নকিন লেগেছে আমিন তো কেছি, তো বালা আর হতে খাই দেন কত ন। আচ্ছা হন সময় লস হয়ে যাবে কই, এখন বেগারে হিসাব সবর নিয়ে অসংখ্য আয়াত আল্লাহ কইছে। বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করিবেন। সেদিন না ভূমিকম্পে পাইসাব ভাবি আগে দৌড় দিছে না আন্নে হেসা করি কই এটা ধন্যবাদ তো দোস্ত, আমি বাসা ছিলাম, আমি হুতিয়েছিলাম আঙ্গ ঘরের ব্যাগ 3-4 গেট আর হাতরা আটা হুতি রয়েছে আগর যে আল্লাহ লড়াইতে আছে, লড়াই কি তো বুড়ি আটা জানি, গা কলজের মধ্যে সাধর বুড়ে তো আল্লাহ জিকির করতে করতে মরিম হারিয়ে যেতে সুবিধা, যত দ্রুত চাইতে পারি মাহবুদের কাছে বহুত সুবিধা, ঠিক নি রে? ধৈর্য নাই, পাগল না ছাগল, জিকির করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নেপাল ভূমিকম্প হয়েছে, আমার মোল্লা নাজিম ভাই গেল, আফসারি ভাই উঠেন ভূমিকম্প, আমি উড়ি আজান দেওয়ান শুরু করে দিছি রোমের ভিতরে 6 তালা না 8 তালা, আজান মারিয়ে দৌড় দিছে ইমকনাইয়ার আইনাল মাফার, পালাবে কোথায়? ধৈর্য না ধরি তবু উপায়টা আসেনি, ধৈর্য ধরলে তো সোয়াব বেশি। এটার অর্থ এই নয় যে বিল্ডিং এর তলে হড়িয়ে মরি যাবি, চেষ্টা করবি সুন্দর ভদ্রভাবে জিকিরের সহিত। আঙ্গো মাসা সিরা যেভাবে দৌড় দিছে, জানি না রায়পুরের মারা কেন দৌড় দিছে, এখন মরতনও কিন্তু ভাই এগুলো বড় তোর ডরায়। শুধু একটাই কথা, কুত্তা আমি মরলে বুঝবি রে, এনে কয় নাকের এনে দিকে রে আমি মরলে বুঝবি, আসলে মরে না, মরছে নি বাপসা সারা বেগটি মরি গেছে 30 বছর, মাসা সিরা বেগ গুণ আনাম
হান খায়, ঠিক না? এরকম সিটিং মাছ আসি আমাদের বামনি এলাকার রায়পুর নাই রে, অস্তে কুমারে ভাত খাওয়াইছে তো তারা। তো মা বোনেরা একটু ধৈর্য ধারণ করবেন, প্রত্যেক কাজে তাসবিহ সাথে রাখবেন, তাসবিহ পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিমান অ্যাক্সিডেন্ট, ধৈর্য না ধরে উপায়টা কি? ধৈর্য ধরলে সুবিধা হইলো আপনি ইমানের সহিত যাইতে পারবেন, জিকির মনে আইবে, দৌড়াইতে পাই লাভ নাই। কথা ক্লিয়ার? ধৈর্য হচ্ছে আপনার ইমানের অর্ধেক। তারপরে আরো একটা হাদিস আছে, সনদটা গরিব। আশরাফু কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ডয়ারের ভিতরে একটা গোপন ধন আছে। জান্নাতের ডয়ারের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় গোপন ধনের নাম ধৈর্য। এই ধৈর্য আল্লাহ যারে দিছে সে সফল, দুনিয়া আখিরাতে সে সফল আর সফল। ধৈর্য ধরে যে কাজটাই করেন সবর এখতিয়ার করবেন, আল্লাহ এটাতে আপনাকে বরকত দিব। কোন আমিন? ধরেন এই যে আমার হাবেজ শাহ হুজুর বিজলি মাইক, এই মিয়া ধৈর্য ধরে ব্যবসাটা করে, আল্লাহ ওনারে দিছে না। যদি কয় না লজ্জা ইউনিট উড়ি যায়, ব্যবসায়ীটা বাদ আরেকটা ধরিও, অনেকে এইভাবে ধৈর্য হারা হয়ে যায়। একটা আস্তে আস্তে করেন, যদি বেশি খারাপ দেখেন অন্যটার দিকে যাবেন, একটু ওয়েট করেন, আল্লাহর রহমতের অপেক্ষা করেন। তারপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ধৈর্য এই ঈমানটা কি ও নবী? নবীজি কয় আস-সাবর, ধৈর্যই হচ্ছে ঈমান। আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও আমার বান্দা বান্দীরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ কোন পার্টির লগে থায়? মা'আস সাবিরিন, মাল মুহসিনিন মা'আস সাবিরিন, এইভাবে অল্প কয়েকটা আয়াত আছে। মাল আল্লাহ কয় ডাইরেক্ট আয় তোর পার্টি করি, তুই আর পার্টি কর লাগতো না, এই তোর পার্টি করি। সুবহানাল্লাহ কয় না? প্রত্যেক কাজে ধৈর্য ধারণ করবেন তো? যুবকেরা ধৈর্য ধারণ করবেন তো? যুবকের খুব বেশি ভিতরে ধৈর্য নাই, শেখ খাইলে কো জীবন আর রাখতেন না, বিষ খাওয়াই দিয়ে আরে তুই শেখ খাইবি কে? তোরে আল্লাহ বানাইছে শেখ দিবে, আল্লাহ শেখ দিতে থাকবি, খালি প্রেম করা এত জায়েজ নাই, শেখ কারে দিবি? তুই কষ্ট করে পড়ালেখা কর, স্টাবলিশ হ, ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইব। এটা কুত্তা আত্মহত্যা করতে দেখছো তুই কেন? এ পর্যন্ত দুনিয়ার অজ্ঞ কুত্তা আত্মহত্যা করছিনি, এতে কি সুন্দর ভাবে চলে। তো তুই কুত্তা তো নিচে গেছ, তুই ফ্রেমে শেখ খাই বিষ খাস আত্মহত্যা করস, আয় তোরলাই তো কান্দি না, তোর আব্বা মাল্লা আর হরানরে। তোরে যদি আর সম্ভব হইতো তোরে বিয়ে করে ইচ্ছজ্ঞা হলা, তুই যে ইচ্ছা যুবক হইস, এই চোখা তোর অজ্ঞা হলা বানাইতো, তোর লাগা আত্মহত্যা করলে তোর কত কষ্ট লাগতো, এই জিনিসটাই তোর দিয়াইতাম। তোরে বুড়া আব্বা আম্মা পাগলে যাব, তোরে আড়াই লক্ষ্মীপুর সদর হাসপাতাল তোরে সিঁড়ি মিরি পোস্টমর্টম করি আনবো, জানাজাও হইতো না, আডুর মধ্যে লাইছে তোরে জানাজাত নিব। তো এই কষ্ট মা বারে কিনলে দিবি? ধৈর্য হারা মাগো ইতিরে হাইলাম না, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। অন ফাডু নিয়ে গান একটা বানাইছে, প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমায় টিপা দে। কয়েকদিন ওরে কইব আরে আরে কিলাই দে, আরে কদর কন্যাই দে। কি কই আল্লাহ তা করে এটি গান? যুবক হাত উঠা উঠা সিটি, ইনশাল্লাহ জীবনে ধৈর্য হারা ঐতান্ন আত্মহত্যা কৈতান্ন বাঁচি থাকবে না আল্লাহর রহমতে। 400 কোটি মহিলা আছে, দলে দলে যোগদান করিব তোর বিয়া আল্লাহ ওই যে বই মহিলা কগা আছে 810 কোটি। যদি বেড়া বেড়ি হয় তাহলে বেড়িয়েছে কত? 405 কোটি। আল্লাহ দিলে জিয়েন দিয়ে দিয়ে আল্লাহ তোর বিয়া কবুল করিব, আমিন ক। ধৈর্য আর হইবে নি, এতে গেছে হারি গেছে, এটি নসিব নাই, থাকবই। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তোরে বানাইছে, জোড়াও রেডি আছে ইনশাল্লাহ। আসেনি? আল্লাহর প্রতি বিশ্বাস নাই না? বিশ্বাস কম তো মাগো এগে গেছে আর হাইলাম না, তুই এমনি হুন্ডা কাটা করে এগের দিকে রু হান্দাই গেছে। হুজুর দোয়া করেন, আফসারি হুজুর দোয়া করেন, মনে মনে করতে আশা করছি কিতা রে কয় না কিতা
ওজোর শর্মের কথা ওদের প্রেম করিয়ে খবরদার আল্লাহর লগে প্রেম কর তুই আল্লাহর হ রায়পুর কলেজে যাই রুস্তম আলী কলেজে যাইয়ে হুন্ডাটা ব্রেক দিয়ে মাইয়ারে হিন্দি পার্কিং এ হিয়ান তিনুগা তোর দিকে এন্না ছাড় তুই চাচ্ছে তুই চাবি কেন তুই তো পুরুষ সে তোর দিকে চাক ঠিক কিনা তুই বাবু হুন্ডাটা দিয়ে চুলটা ঝাঁকে দিয়ে কবি হইলা না রে বন্ধু তুমি হইলা না আর মাইয়ার দিকে নাত নিচ্ছে ইয়ারা ব্রেক করবি মাইয়ারা তিনও বান্ধবী কইব বান্ধবী কি তোরে কয় না আরে কয় ফাত করে আবার আল্লাহর দিকে নাতটা দিয়ে আল্লাহরে দেখাবি তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর যুবক তুমি কার হইবা তুমি আল্লাহর হও আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাত সব বাজেট করবেন ইনশাআল্লাহ নিয়ামত বেগারে হিসাব আল্লাহ নিজে কইতে আছে আঙ্গ বামনের কোরআন শরীফ ইয়ানো আঙ্গ হসিমার মসজিদের কোরআন শরীফ দেখছতি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ইন আল্লাহ কো বান্দা আয় তোর বিয়াটা হড়াইও বামনের ইউনিয়ন কাজী লাগতো না হুজুর লাগতো না আয় বিয়াটা হড়াইও তোর আব্বা আমার বিয়াটা যেরকম আয় হড়াইছিলাম তোর বিয়াটা আয় হড়াইও জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা ফেলটার ফাইল আল্লাহ কো বিয়া আয় হড়াইও সুবহানাল্লাহ আয় কই দিকার বাইরে টিয়া তো আয় তাকো খাইছি সুবহানাল্লাহ কোনটা কো আয় আনছি তুই কি হের কো টিয়া খাইছতি জোরে কও সুবহানাল্লাহ এরপরে কয় আজওয়াজু মুতাহহারা 60টা আয়াত পাইবি হযরত গুগল শরীফে আজওয়াজুনা সাফাত মুতাহহারা আনছে ফুত পবিত্র কিল্লে কয় মুফাসসিরিনে কেরামিয়ানের অর্থ করছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলার গো থুতু নাই কাশ নাই শ্লেষ্মা নাই ঘাম নাই পেশাব নাই পায়খানা নাই হাইজ নাই নেফাস নাই বীর্যের দুর্গন্ধযুক্ত এডি নাই হোলামাইয়া হইতেছে নির্যাতন এডিও নাই ফুত পবিত্র সুবহানাল্লাহ নাই গে আল্লাহ কইছে তো আল্লাহর কথার কি এত দাম আসেনি যদি অন কলেজের বন্ধু যদি ফোন দি কইতো বাইরে ওগা ঠিক করছি তোল্লাই আর ডার্লিং এর বোন এ 10টা সিফাত তার আছে তাম পৃথিবীর সারাধনী কইতো ভাই কিতা কষ্ট কহ নবীর কথা আর আল্লাহর কথা তো দাম নাই রে নবী যে কয় মহিলা গাড়িতে জান্নাতে বইয়েবো তার মাথার ওন্নার দাম কত হইব বলে নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তাদের মাথার স্কার্ফের দাম হবে তাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণের খনি তেলের খনি একজন মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না তো যুবক ধৈর্য ধারণ করো যৌবনের কষ্টটা কিন্তু আসলে কষ্ট এরকম একটা জীবন আমাদের উপর দিয়েও গেছে তোমরা অপেক্ষা করো আল্লাহ জাল্লাহ শাআনু তোমাদের জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ পড়ি আমিন আর আমাদেরকে তো হত্যা করে ফেলছে মোবাইলে নবীজি যখন জিহাদ যুদ্ধ করলেন 200-250টা যুদ্ধ 6-7টা সরাসরি কমান্ডার হুজুর সাহাবীরা হুজুর অন্ত অত্যাধুনিক বোমা ডাল তরবারি মারি দিলেন আপনার ঘরে কি সেরা অস্ত্র কি ওইবনি কইব ও কি অ্যাটম বোম না পারমাণবিক রাসায়নিক বোম কারণ আরে আর নজর বোমার নাম নজর ওমা হুজুর এটা কি তা কয় নাজরু সাম্মুন সাম্মাইলাল কাল আখিরি জামানাতে পরমাণু অস্ত্র কোনো কাম হইতো না নজরে শেষ হয়ে যাবে গই এর নজর এমন এক বিষ মাখা তীর বিষাক্ত পয়জন কে এনসি বিষ মাখি চোখের মধ্যে মারি দিব দিটা কল পর্যন্ত হত্যা করিয়ে লেব ওই আখির জামানাতে নজর বিষ বাইরিব সেই নজর বিষের নাম হযরত মোবাইল হুজুর হযরত হেতে আঙ্গুর হত্যা করিয়ে লেছি কত আগে আডা মরে গেছি রায়পুরের মানুষ শুধু দেহটা আনা আছে এ দেহর অব্দি ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ হইব মরা দেহটা এমনি মরি লাশ হয়ে থাকবো মরি গেছি কত আগে আঙ্গুরে মারি হেলেছি যুবক রে ধৈর্য ধারণ কর অবস্থা ভয়াবহ এই সহবাসের লিঙ্ক টিপ দি যুবক যুবতীরা তো পাগল হয়ে দিছে 3-4 মাস ধরে এটা দেখার ওরে তো পাগল হইতে হয় ইহুদি নাসারারা কয় যে অস্ত্র বানাইছি লাভ নাই মুসলমান মরিবাল্লা শহীদ হইবাল্লা এনে আড়ে তো অস্ত্র দিয়ে আঙ্গ জেলেনস্কি পুতিনেরে মারবো পুতিন জেলেনস্কিরে মারবো তাহলে আমরা যেন যার নামও যাইর গই আমরা যেন জার্মানের নাগরিকেরা 60% যেন জার্গা হলা ততে বালা ইডিনের ঠিক তার ইডিরও মারি গেলে যার নামও যাইবার লাইন এই জন্য তারা
এই পর্নোগ্রাফি গুলা দিয়া দিয়া নেটে আঙ্গুর হত্যা করিয়া লেছে। কথা ঠিক কিনা? নবী কয় হাসর মাঠে বেশি লোক জান্নাতে যাইব সচ্চরিত্রতার কারণে। আয়ন দেখছি যার নজরটা ঠিক আছে আর একক ভাবে মিলেমিশে চলে যারা, এই দুইটা আমল করতে পারলে এই দুনিয়াতে তুমি জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। চোখ তো বুড়িগের গো ঠিক নেই, ওলানোকে কথা বাদ দিলাম, তোরা ঠিক আছে ত্রাইভরের বুড়িগারা। বুড়িগার নাতিন হয়ে রুস্তম আলী কলেজ নাতিনের আফু আফু ওদের মোবাইল তো হজরত আফসারি হুজুর টানি দিয়েছে, ইয়া তাপ তো ইউটিউব তো করতে পারে না, ইয়া তাপ দাঁত নাই দিয়ে ইয়া তাপ ঘুমাইয়ে গে তার ঘুমাইয়ে লাগে চোখ লাল হয়ে গেছে কোদার গাড়া রে। তো এখন বুড়িগার যখন ওয়াজ দিতে বুড়িগার ঠেলে কো ভাইয়া ঠেলো কা হাজারের ওয়াজ টোকায়, আসলে বুড়িগার রেসলিং টোকায়। ওই ল্যাংডা হাঁসমুন্না বেড়ি ইডি আছে না, এটি রেসলিং টোকায়, ল্যাংডা রেসলিং খেলে দেন নাতিন তো কাজ করে, বুড়ি ওই বর্গের লগে উত্তর বর্গের লগে বাতরাম দেয়, বুড়িয়া খেউই ইউডি বলে খেউই ওকা বুড়িয়া খাল না থাকলে কিছু খেপটি আছে মা ঠিক নেই খেলে হানান। বুড়ি আছে বইরে পাশের সিটে বইয়া সোফাত ক বইয় একটু হরি বইয় তোমার গাত খুন কন্যা গন্ধ কয় কতর তো রায়পুর কলেজে তো বিয়ে করে ফ্যাম করছিলাম, তুই এ সময় 1.5 মণ আসিলি, অন্তত তুই মাত্র 30 কেজি, মাসে তোর 20,000 টাকার ওষুধ খাবাই, কি লাভলা তোর ইলা চা আছে আল্লাহ রহমতে এই মহিলা 5 মণ ওজন, আর তোরে লাগে কেন তুই 30 কেজিও তো নাই। হরি বয় ঘরে বুড়ির মাথা টিভি বুড়িয়া নেনে চা এ চা গিয়া কে ইচ্ছে চালা চা, এই বুড়িয়া বুড়ি দুনো গা চশমা ঠিক করি এটা চাইতে আছে। এরকম সিটিং বুড়িয়া আমাদের বর্তমানে এই মাহফিলে আমার সামনে বসিন না নাই রে, পুরা জগৎ ধ্বংস 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 রে। আঙ্গরে মারিয়ে লেছে মোবাইলে, হত্যা করিয়ে লেছে মুসলিম মিল্লারে। আমরা শেষ হয়ে গেছি কত আগে, কথাগুলো উল্টো বোঝা যাচ্ছে, আমরা শেষ হয়ে গেছি তো। অত্যাসন্ন আযাব আমাদের দোরগোড়া চলে আসছে, অত্যাসন্ন তোমরা দেখবে আযাব। তোমাদের এই যারা এখন আসো দুনিয়াতে তোমরা দেখি যেতে পারবে আযাব একদমই উক্তালুনা সুলুস 1/3 মারিয়ে লাগবে, ওই আমুতুনা সুলুস আর 1/3 তোমরা বোমার রাসায়নিক বিষক্রিয়া ভূমিকম্পে মরি সাইজ অল্প কিছু লোক তোমরা দুনিয়াতে থাকবা। এই 100-200 বছর পৃথিবীটা এমনি আলাই রাখবো। হর ইমাম মেহেদী আইব আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ আইব, আমার কোনো বাইরে তো চলিয়ে আর গবেষণা হইলো ইমাম মেহেদী আলাইহিস সালামের যত হাদিস পড়ছি কিয়ামতের যত গবেষণা করছি অস্ত্র নিয়ে যত আমি পড়ালেখা করছি, আমার দিলেটারে আগে তো করে মারিয়ে লেবু পুরো পৃথিবী মানুষ মারি অল্প অজ্ঞা থাকবো দুনিয়াতে। ইডিনের দি এ পুনর্জন্ম আবার রইব, অল্প কিছু মানুষের মাধ্যমে তামাম পৃথিবীতে ইসলামের আলো আল্লাহ পৌঁছাইব। আগে মাইল আগে কি এতদিন কইস ওই কোন গৌহাটিতে ভূমিকম্প মিয়ানমার, এবার জনা আল্লাহ বোমা হুডা দিছে দোহারে তো ঢাকা তো 16 কিলো দূরে, আর বৈজ্ঞানিক দুলাভাইরা কয় মামা মামা গো মা গো ঢাকার ভিতরে সেদিন না হুডে দিছে বোমা কন রামগঞ্জ, ওর কথা কয় না কন তো বাইর লগে না এই হরের গেরা 1 সেকেন্ডে না বড়টা লাড়ানিটা দিছে, এটা যদি 5 সেকেন্ডও বড় লাড়ানিটা লড়তো দেখতে ঘটনা কি হইতো, লক্ষ লক্ষ বিল্ডিং থাকতো না বাংলাদেশে। এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা এবং চট্টগ্রাম। তুই লেই রাখার কথা, আমার ঘর আমার কবর, চলে আসুন ঢাকা বসত বাড়িগুলি স্বপ্নের আবাস, শিখর থেকে শিখরে অসাধারণ নমনীয়তা। ফাইজলামির একটা শেষ আছে তো, অসাধারণ প্লুরাল নম্বর দিকে নমনীয়তা মানে কি, আমাদের অমুক কোম্পানির রড দিয়ে যদি আপনি বিল্ডিং দেন, ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ আবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, বিল্ডিং আমি রায়পুরে 6 তলা দাঁড়িয়ে গেছি জন্ম থেকে প্রজন্মে। একটা সিটেরই শেষ আছে তবু, এটি তো আল্লাহ শুধু সাইতে আছে তবু ফাইজলামিটা আল্লাহ সাইতে আছে রে, বাইর মতো করি কই রে। ঢাকাতে প্রতিদিন
80 লক্ষ গ্যালান পানি নিচ থেকে ওড়ে, 219টা জলাশয় সব বাল্লা চোরারা পুরাই ফ্লাট করে বেশি এলেছে। পানি নিষ্কাশন হইতে ফাতালে পানিটা একটু ব্যাকআপ দিব নাই। আর বুড়িগঙ্গা, তারপরে ব্রহ্মপুত্র নদী, দলেশ্বরী 1, 2 যা আছে এখানে তো গুড় জুস বানালেছে, এখানে শুধু গুড় লাদা যায়, দলে দলে যোগদান করে শুধু গুড় লাদা। আর গজবের মাছ দিয়ে দিছে সাকার মাছ। হ্যাঁ, সাকার মাছ কথা কই পিক আপ লইস আব্দুল আলী, সাকার মাছ এটা গাই দিলে মানুষ মরি যায়। ও গুয়ের মাছ তো এটা খাইতে হইতো না। মাছ হালার সাথে আইতে কইছি মৎস্য পোনা হালা, আল্লাহ তো করে রহমত নাজিল করো, তোরা যেহেতু হালাসা গজবের সাকার মাছ হালা দিছি। কি কয় আল্লাহ তো করে, এই যে জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হইতেছে, পুরা ডাকাটা বসে যাওয়ার সম্ভাবনা। একজন মহাবিজ্ঞানী দমকাইতে আছে, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। কোন সূরা? সূরা মুলক, সূরা আয়াত নম্বর 30। সুবহানাল্লাহ থাক সুবহানাল্লাহ। যদি তো করে পানিটা কেউ যদি লই যাবে তো করে কে পানির লেয়ারটা দিব রে? বাইর মতো করি গছাই রে হরুগা, কথা কচ্ছা হরুগা আইসল্যান্ড, গ্র্যান্ড বিগ শহর থেকে অগ্নিৎপাত। আইসল্যান্ড মাটি হুরা দেশ, পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত বরফ। আল্লাহ গো উর্ফিদি না বরফ 10 মাইল পুরা দেশে বৃত্তিতে গীতা চাও হাত করি। সম্ভবত 17 নাকি 18 ডিসেম্বর 1600 বার ভূমিকম্প হয়েছে একদিন। ওই রায়পুরের রোড হাড়ি ধোঁয়া ওড়ে। বিজ্ঞানীর ভাই সাহেবেরা কয় অগ্নুৎপাত এবার সম্ভাবনা এ ঠেট করি 12,000 কিউসেক লাভা প্রতি মুহূর্তে এখন বারোর পুরা দেশ নাই। তা আল্লাহ বিশ্ববাসীর দেখা দিছে কিরে উর্বিদিতে দেশ তোরা খালি বরফের চাক্কা উড়ে দিছে, আর আগুন জ্বলে কত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কইছে ওয়াইজাল জিবালু সুইরাত, মহাগ্রন্থ আল কোরআন থেকে মেসেজ। যখন সাগর আগুন জ্বালাইব, ওমা বরফের ভিতরে আগুনের লাভা, মাগো আগুন কারে কয়? হিমালয়ের নিচে আগুন, যত দেশে আগুনের গোল্লা অগ্নিগিরি ইয়ানের আল্লাহ বরফ দিয়ে ডাকি রেখছে। সুবহানাল্লাহ। কাল সকালে কই যাস আর না নগদ কিস্তির কি দরকার, কিস্তি কিছু পাই দি কাল সকালে সুবহানাল্লাহ ঠেলি যাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গাও সুবহানাল্লাহ। সামনে হাত দে ঘুমাইয়ে তোর এনে দে, আই যেমনে করি এমনি করবি, যেমনে সুবহানাল্লাহ কই এমনি আরোগ্যার গেঁড়ি সোজা সুবহানাল্লাহ লগেরটা মার। তোরা এনে হিটটাম যাইবে না সময় গো ঘুমে তুই উঠে হাতে রে সুবহানাল্লাহ এনে মারি দি। 12-14 লাখ টাকা বেডারাতে খরচ করছে মাহফিলটার লাই, তুই মাগনা হন আছে তুই ঘুম যাসের লিল্লাহে তাকবীর ক। তো এটা তো 2 দিন আগের খবর, 2 দিন আগের। জাহান্নাম আসেনি আসেনি, কেমনে ধৈর্য ধারণ করবি? ফোন দে আল্লাহ রে, আল্লাহ এইসব মার খাইব গে, আপনার মায়া করে আরে মাফ করি দেন রে। রায়পুর থানার ওসি সাহেব যদি কইতো জসিম তুমি একটু আসো থানা, হেসা পায়খানা এতে 71 হরে ডিসেন্ট্রি গেছে এতের আগা হরে হন্দের রানি বা আর গই বরে কিতে কিতে করতাম এলে এত ডর লাগে। ওসি সাহেব আরো ফোন দিছে আর কিতাম ওয়ার্ড নেতা আর চেয়ারম্যান সাহেব তো ফজল বাইরে বুঝতি ফোন দিতে ওইয়া ইও কাকা কিতাম কাছে ফোন দিয়ে মিয়া কিনলে তোরে ফোন দিছে। কত দেশ ফোন দি শেষ করতি আল্লাহ আল্লাহ, শুধু তোরে ফোন দিছে কিনলে আমি একটা ইনফরমেশন নিব তোকে গ্রামের, তোর থেকে একটা তথ্য নিব। তোরে আল্লাহ যে 288 বার ফোন দিছে জাহান্নামের কথাটা কইছে, তুই আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতাটা করছতি? কথা কনা করছতি? একটা ফোন দিচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, মাহবুদ রে আমি এসব মার কেন খাইও, তুমি আরো মহব্বত করো। নবী গো জিলদুল কাফের ফিন্নার, জাহান্নামে কাফের জাহান্নামের গো সামড়াইব সালাসু মাসিরাতিন 3 মাইল, 3 দিনের পথ 48 মাইল মরুভূমিতে 3 দিনে যায়। আর যদি আখেরাতে 3 দিন হয় তাহলে তো কত লম্বা হইব, চামড়া তোর মোড়া মোড়া
মোড়া চামড়া 48 মাইল মোড়া। ওই দিন না ফেসবুকে কইছি না লিঙ্গ কত বড় হইব, 5 ফুট 3 ইঞ্চি আর উচ্চতা 63 ইঞ্চি। ও 3 দাঁত সমান 1 উহুদ পাহাড়, মানে 3 ইঞ্চি সমান 1 উহুদ পাহাড়। তিনটা দাঁতে একটা দাঁত হইলো উহুদ পাহাড় সমান, তাহলে 18 মাইল হইব 1 ইঞ্চি সমান 18 মাইল। তাইলে জাহান্নামের লিঙ্গ হইব 90 মাইল লম্বা। 1 মাইলে যদি ফেরেশতা একজন দায়িত্ব নেই, আচ্ছা 1 মাইল ধরে আইসি তুই হরের মাইল তো শেষ, কষ্ট কারে বাবা। এটা তো কইলে তোরা আসস। বারেলাই যে এসব কথা মেসেজ গুলা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসব কথা কইলো, তোরা কোনো ফাত্তা দিতেছস না। বাইরে এই বিশ্বের যে অবস্থা আছে, যুবকেরা একটু ধৈর্য ধারণ করবা, চরিত্রটা ঠিক রাখো, ঠিক কিনা? আল্লাহ যে কইছে বিয়া আই হরাইও, বাসর ঘর আই রেডি দেখছি। বাসর ঘর কত বড় এটাও নবী দেখছে, ছাই কর বাইদা থেকে সানা পর্যন্ত লম্বা এত বড় বাসর ঘর, 3 মাইল উর্ফে হইলে তালা সাদ। সুবহানাল্লাহ নাই গের? আহা হা, কোম্পানির অফারটারও রিসিভ করে না, কলম মরি রিসিভ দে। সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ। আর তুই বামনির হেদায়েতুল্লাহর মাইয়ারে দেই কস রূপ সাগরে জলক মারিয়া দেবানা করছে হেতে রে, ঠিক রে? তোর গানটাতে এভাবে হওয়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু। অন্ত গান আইতো না, ঠিক আছে? যদি হে গান হিটে কইতাম এত হুন্ডার তেলের টাঙ্কির পর্যন্ত হুর জান্নাতের ঝলক মারে, হুন্ডার সামনে দিয়ে যে হিগের হিডও থাবড় দিত। কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। আয় আরে নাউজুবিল্লাহ করে। ধৈর্য ধরলে জান্নাত পাইবা যুবকেরা, যৌবনের নির্যাতন কম না। তোমরা যৌবনত্ব সহি পথে রাখো, আল্লাহ জাল্লা শানু তোমাদের সকল আশা পূর্ণ করে দিবে। এই ধৈর্যের মাধ্যমে ইমানের প্র্যাকটিস হয়, ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন রকমের ধৈর্যের পরীক্ষা আছে। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের ইমানের পরিচয় জানতে চাইলে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য ফেথ? ইমান কি, বিশ্বাস কি? আনসাররা কয় নাশকুরু আলার রাখায়, নবী হো আমরা সুখের সময় আল্লাহর প্রশংসা করি, ওয়া নাসবিরু আলাল বালায়, আর বিপদ মুসিবত টেনশনের সময় আমরা ধৈর্য ধারণ করি, ওয়া নারদা বিল কাদায়, আল্লাহ যা ফয়সালা করেছেন আমাদের জন্য আল্লাহর ফয়সালার উপরে আমরা খুশি থাকি। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনুনা ওয়া রাব্বিল কাবা, তোমরা সত্যিকার অর্থে মুমিন। আমি নবী খানায় কাবার কসম দিয়ে বললাম তোমরা মুমিন। ধৈর্য ধারণ করবে। সেদিন চন্দ্রগঞ্জ শুনি এলাম পরশু, আজারবাইজান থেকে ফ্লাইট 41 লাখ টাকা দিয়ে আমেরিকা যা। এত সুন্দর একটা যুবক, তাকে দেখে আফসোস লাগছে। তরুণ টকবকে যুবক, আজারবাইজান মারা গেছে ফ্লাইটের আগের দিন স্টক করে। ধৈর্য ধরিবা, কোনো অসুবিধা নাই। মৃত্যু যদি রোমানিয়া, ক্রোয়েশিয়া লেখা থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সাথে দেখা হবে, তুমি মায়া করে আমার জান্নাতে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়ে এসেছে, আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ, পড়ি আমিন। তারপরে ইমানের সাথে সবরের সম্পর্ক,
দেহের সাথে মাথার যেমন সম্পর্ক, ইমানের পিলার 4টি, একিন, সবর, জাহাদ, সুবিচার। সবরের হাকিকত, ফেরেশতা মানুষ ও পশু। ফেরেশতার ধৈর্যের কোনো পরীক্ষা নাই, পশুরও পরীক্ষা নাই, হাতের ধৈর্যেরও দরকার নাই। কুত্তা জিয়ান্দি আর ইয়েন্দি চালাই দেয়, শুধু সবরের বিচার হইব মানুষের, কারণ এতে কামনা বাসনা আছে, আসেনি রে ইয়াল্লা এতে, বুঝছেন নি? বেড়া তো একই, কুত্তাও বেড়া, তুইও বেড়া, যাতে ধৈর্য ধারণ করতে পারে, খারাপ পথে যারা এত সত্যিকার বেড়া, ঠিক কিনা? ধরেন শরম রাখি চলবে। আমি সেদিন না হজরত টিকটক শরীফে একখান ভিডিও দেখছি। কিসে? হজরত টিকটক শরীফে কুত্তক গৌতি রয়েছে আতবেদ ছাড়ি দি বান্দর গে সৌরভ গে এত হিডের রূপ দিয়ে ওড়ে আড়ে না আসে গালিডারে বেটকা বান্দরে এত লাগুতি এনে গালে নিয়ে যায়। কুত্তা জিরো বার করে জিরবো চাইবিনি কোনো চা জিরবেটা বার করে দিয়ে আবার বান্দর গে সোরা কুত্তার জিরবাতে এনে এনে লাগা এবার নিজের জিরবাতে লাগা টেস্ট চায় আর কি। এবার বান্দর গে হাতের লগে দিয়ে হুতি, কুত্তা তো হুতি রয়েছে হাতের ফ্যান ট্যান নাই, বান্দর গে সোরা এত আন্ডা ধরে দিছে এটা। আন্ডা তো কইতার না রে ভাই, আন্ডার সামনে যেটা ফেনিস আলাই তানাসুল জকর, তোদের গ্রামের ভাষায় যাহা বলা হয় তা। কুত্তা মুহূর্তে হুতা তুড়ি এতে কামড়াইতে লেগে এতে বান্দরকে সোরা এত ডাকাতে লাভ দিয়ে উড়ি এতে হিডি রূপ দিয়ে উড়ি গলা চাবি ধরিয়ে এলেছি। ধরি আবার কুত্তা এনে এনে কামড়ায়, হারে না তো গলা শক্ত করে দিচ্ছে, কামড় দিতে পারে না। এত সে আনা ভাই সাপ তোমার জল ভাই বান্দর সিটিং। এবার এতে একাধি কুত্তার মাথা মেসেজ করে, উন খুলে উন চায়। এই 10 সেকেন্ডের ভিতরে এই বান্দর গা কুত্তাটাকে কন্ট্রোল করিয়ে এলো। আই হুতি হুতি বিড়িয়ান চাই। এবার চিন্তা করলাম কিতে আরে মাবুদ কি দেখলাম, কুত্তা মুহূর্তে পাগল হয়ে গেল, 10 সেকেন্ডে ঠিক হয়ে গেল। তো পাগল হইলো কা? কুত্তার না জিনিস এটা ধরলে ধরছে আরে। কুত্তার কথা হইলো কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছে আঙ্গ 14 গোষ্ঠী কুত্তা, ঠিক আছে। তুই এক জায়গা ধরছ, গালবাট খাইছত, জিরবা টানছত, জিরবা তুই থুতু খাইছত, আয় মনে কষ্ট নিন। আর হিডি রূপ দিয়ে আসছত, গার মাঝে এনে কতক্ষণ হুতি গড়াইছত, আয় মনে কষ্ট নিন। তুই আর আন্ডার সামনেটা ধরলি গা, কুত্তা হইলো তো হয়েছে আর একটা ইজ্জত আছে। আমি খেয়াল করলাম ভাই সাহেব কুত্তার শরম আছে, আঙ্গ বামনির যুবকের গো শরম নাই। কিছু কিছু বামনির যুবক আছে এতে আন্ডার প্যান্ট ইনি 4.5 লাখ টাকার হুন্ডা চালা, কি চালা? হাফ প্যান্ট ইনি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আসেনি? আচ্ছা তোর আন্ডার ফ্যানের আর মনে কষ্ট নেই, আচ্ছা যা হিঞ্চত ফরজ দরক করছত, তুই যে এই ফ্যানটা হিঞ্চত হুন্ডার মধ্যে বইলে তুই খেয়াল করিস আস কারফু মাছের ডিমের লাইনি রানটা তোর রানও তো হলো গোস্ত আছে, জরুরি আছে, অন্য রানও তোর ফিকাপ ঠিক আছে। এইটা রানিটা জনে ছড়াই যায় গো, তখন এয়াটা হাকরি থাকে না, এই ফ্যানের অগ্রভাগ হাকরি থাকলে আরো 2 ইঞ্চি ভিতরে খেয়াল করলে দেওয়া যায়। তো তাইলে তোর ফ্যানে আছে আরো 2 ইঞ্চি হেদিকে গেলে নজর গেলে তো আর মাত্র 1 ইঞ্চি পরে তো তোর AK-47 এর মাথা। তো তুই কুত্তে হিকে তোর তো খারাপ। আমি দেখছি টিকটকে ভিডিও হাইবেন, কিন্তু দেখছো কুত্তার যে আন্ডা ধরে টান দিছে ভিডিওটা দেখছো কারা কারা দেখছো? তাতুড আছে কজনে দেখছো? আচ্ছা আই না, এটা কিন্তু রিলস ভিডিওতে দেখছি সম্ভবত। এই বাইয়ে দেখছে, আয় দেখছে, আর কে দেখছ? কুত্তার আন্ডা ধরে টান দিচ্ছে তো এত সর্বে উঠে না, ওই সিটিং এ দেখছে। আসলে পয়সা গরমরা এখানে ব্যাগে সর্বে কয়লা পাসওয়ার্ড আছে তো। এই গুগল সিটিং এ এই পাসওয়ার্ডের মতো পৃথিবীর শ্রেষ্ঠ জালিয়াতি আর নাই। আমি পাসওয়ার্ড কেন বলছি হাতে ফরগেট ইউর পাসওয়ার্ড, লগ ইন। পাসওয়ার্ড মানে কিটা? বাপের মোবাইল যেন হোলা চাইতে নোহারে, ভাইয়ের মোবাইল যাতে আফুয়ে চাইতে নোহারে, মার মোবাইল যাতে মাইয়া চাইতে নোহারে, এটার নাম পাসওয়ার্ড। আসলে গুগলে পাসওয়ার্ড এটা জানে, সিটারি। এ কথা আরে গুগলে যদি রিমান্ড না কই বলে এটা কইন কথা তো সেভ হয়ে যার, ওর ঘুমত তো হাক হয়ে যার। পাসওয়ার্ডটাই সিটারি। তাহলে তোরা ব্যাগে চাইছ 2-4 গে ছাড়া, এখন আতুডানো হেতে আতুডে আসতে না হাতে ডাবা লাগছে। তো সে চিন্তা কর যুবক, একটা কুকুরের কি সম্মান আর কি তার সভ্যতা, সিভিলাইজড কেমন সে।
এই কথাটা মহাগ্রন্থ আল কোরআন বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহকে যারা মানে না, সমাজের আইন শৃঙ্খলা যারা, ভদ্রতা ভব্যতা যারা মানে না, তারা কুত্তার থেকে নিচের ক্লাসে। আল্লাহ কয়, ও যুবক, এইভাবে চলিও না, সুন্দরভাবে স্মার্ট ভাবে সৌন্দর্য প্রদর্শন করা অসুবিধা নাই, আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়াইয়া দিব। এই জন্য পশুর কোনো ধৈর্যের পরীক্ষা নাই, হাতে জান্নে আছে এন্নে চালায়। মানুষের ধৈর্যের পরীক্ষা, মানুষের কামনা বাসনা, চাওয়া পাওয়ার, বেদনা ব্যথা, হাসি উল্লাস আছে। এই জন্য মানুষের থেকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা গ্রহণ করবেন। পড়ি আমিন। সবরের বিভিন্ন নাম, দৈহিক সবর, মানসিক সবর। দৈহিক সবর হইল, দৈহিক সবর দুই প্রকার, কঠিন ইবাদত, জখম বা ব্যাধি। দুশ্মনেরা তোরে মারি রেজি রেজি করিয়ে লাইছে, ধৈর্য ধারণ করতে হইব। আর ব্যাধি, রোগে সুখে কতটা অপারেশন, দেহটা রূপ দি 10টা অপারেশন করিয়ে লাইছে তোরে, ধৈর্য ধারণ করতে হইব। অনেক সময় মা চাষিরা কয়, ইয়ো আল্লাহ নে লাগা, আরে না লাগা, এটা কইলে আল্লাহ নারাজ হয়ে যাব। যখন আপনার এই যারা কষ্টে ছিল এই দুনিয়াতে, রোগ শোক যারা পাইছে, কেমন এরা যখন জান্নাতে নেয়ামত যখন পাইব, কেমন তারা, অসুস্থ মানুষেরা বেশি বেশি যখন নেয়ামত পাইব, তখন সুস্থ মানুষেরা কইব, আল্লাহ লাও কারিদাত জুলুদানা বিল মাকারিদে, যদি কেসি দিয়াঙ্গ চামড়াটা ফিজ ফিজ করিয়ে লেতেন, রোগ শোকটাও আপনারে নিয়ামত আল্লাহ বাড়াই দিব যদি ধৈর্য ধরতে পারেন। পড়ি আমিন। এরপরে মানসিক সবর হচ্ছে কামনা হতে বিরত থাকা। এটা দেখো, এটা হচ্ছে উত্তম সুস্বাদু খাবার ও যৌন কামনা হতে মুক্ত থাকা। এটা দেখো ইফাত। বালা মুসিবতের সবর ওই সফর, এর বিপরীতে নৈরাশ্য। ধন সম্পদের সবর আত্মসংযম, এর বিপরীতে আস্ফালন। রণাঙ্গনে সবর বীরত্ব, বিপরীতে কাপুরুষতা। ক্রোধে সবর সহনশীলতা, বিপরীতে ক্রোধান্ধতা। যুগের আফদে সবর সাহসিকতা, বিপরীত হচ্ছে স্বল্প সাহসিকতা। অতিরিক্ত জীবন অপকরণে সবর হচ্ছে জহুদ। আসে আপনার নিয়ামত, তবু আপনি একটু কম কম খরচ করেন। এটা অনেকে আপনার কৃপণ কয়, আসলে আপনি কৃপণ ন, আপনি দান সদকা করেন। নিজের বেলা আপনি দেখা যায় কষ্ট করে মিরগুঞ্জুত আঁড়ি চলিয়ে 20 টাকা ভাড়া দিতে আপনার কষ্ট, কিন্তু দান ছিল ঠিক আছে, এটা আপনি জহুদ করলেন, এটা বহুত ভালো গুণ। পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, তো এখানে আরো অনেকগুলো আয়াতে কারিমা এবং হাদিস আছে, বলার তো সুযোগ নেই। সর্বাবস্থা সবরের আবশ্যকতা রয়েছে। সাহাবীরা বলেন, সচ্ছলতার ফেতনায় আমরা সবর করতে পারিনি। যখন ধনী হয়ে গেছে তখন তো কোবাকুবি, ইজ্ঞারে হিজ্ঞা মারে, হিজ্ঞারে হিজ্ঞা মারে। এখন আগে যে বিয়ে শাদী হইতো আমাদের বামনিতে, চেয়ারম্যান সাহেব করতে পারবো, প্রাচীন যুগের মানুষ, আলহামদুলিল্লাহ আমার ভাইকে আল্লাহ নেকায়াত দেখ। সে সময় বিয়ে শাদী হইতো কোন রকম হোলা হইলে সারে, বাস সুখ। কদর জামাই বার বার বেড়াইতে যাইতে পারবো, এইটা থেকে খুশি হয়ে যেত। আর এখন স্বামী স্ত্রী যেন ফাইট করে, হ্যাঁ আরে এটা দে না, হিটা দে না, আরে কদর রঙিন একটা শাড়ি দে না। অন খানা টানা লই ন, অন শুধু মোবাইলে ফোন করে না, এইটা লইও লাগি যায়। আগে কত ভালো আছিল, দার্গে টোকাই বার্তানছে, হাতা কুড়াইতে যাই 10 পর্যন্ত হারাহারি, চুল টানা টানে 2 গ্রুপ মহিলা, ঠিক কিনা? আর এখন তার হাতা কুড়ান লাগে না রে ভাই, ম্যাসের কান্টি মারবো, গ্যাসের চুলার মুখ হে সময় কই, হাতে কান পিছিয়ে দি টাচ মোবাইলটা আইফোনটা লইয়া না, এটা মারে ঠাস করে জ্বলি, ওটা আগুন। আগুন আফু কি বেশি জ্বলবো না কম জ্বলবো, সুইচও আছে। এখন কি আর আল্লাহর দরকার আছে? সাহাবীরা কয়, আমরা যখন গরিব ছিলাম তখন ধৈর্য ধারণ করতে পারছি, সচ্ছলতার ফেতনা আমরা টিকতে পারি না। আজকে আমাদের স্বামী স্ত্রীতে মিল নেই কেন? এই প্রাচুর্যের কারণে। হেই কনভার্ট যায় একজন দোকানটা বাতি গাছের ডাইলের মধ্যে বাঁশের ধরনে দিয়ে একদিন বইছেন গাঙ্গের, আরো গু হজি চোখ মুখের জন্য কান হয়ে গেছে। এখন 11 লাখ টাকার ইংলিশ টয়লেট, মাগো কিতা টিপ দিলে গু দিলে ডাইল করি গেলা 20 লিটার হানি থার নাই আর গু। সুখ তো আমরা অনেক সুখে আছি, এই সুখের কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি।
কথা ঠিক কিনা? হেই আগে শীতকালে গোসল করছেন সকালে কত কষ্টে, আর এখন ঘরের ভিতরে ঝর্ণা, গরম পানির ঝর্ণা, ঠান্ডা পানির ঝর্ণা। গরম পানির সুইচ গেট টিপ দিলে অজু করতে 1 মিনিট লাগে, 2 মিনিটে তাহাজ্জুদ পড়ে আল্লাহর একটা 999 একটা ফোন দিলেন, আল্লাহ আমি কিন্তু ফোন করছি আপনাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ কর থ্যাংক ইউ, আমি রিসিভ করছি, আই লাভ ইউ। এইটা বুশ ব্লেয়ার, তারপরে কে কে আছে, জো বাইডেন টাইডেন আছে, আমি এগুলা পার্টি বানায় রাখছি, তুমি চিন্তা করুন, আমি তোমাকে মহব্বত করে সিভিলে জান্নাতের দিকে পৌঁছে ভিডিও ফিরামু, কোনো অসুবিধা নাই, তুমি সময় মতো জায়গা মতো ফোন দিছো আমারে, থ্যাংক ইউ। আসেনি নামাজ, শুধু মসজিদও কে তাহাজ্জুদ তো দূরের কথা, ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব এতারাও চাকরি বাঁচাইবার কারণে মসজিদ কালি যেত রে। আর মন চাই ইমামের ঘরে একটা দিনের লাই শুধু করতাম, ভাই কেউ যাইও না, ইমাম, খাদেম, মুয়াজ্জিন, সাবিক কমিটি সভাপতি, কেশিয়া যারা আছে করে দিয়ে যাও, দেখতে মসজিদ খালি। পুরা বাংলাদেশে আজান নাই, কোন রকম আজান বেতনের কারণে, আজান এটি চলে এরই, ঠিক কিনা? আর বেতন তো যা আছে হুজুর কোন রকম তাকে আইসিইউতে আছে তাকে জীবন। আর হুজুর গুণ তো মানুষ ন, কত হাম দিতে আছি হুজুর করে। হুজুর গুণরে কইছে দোয়াটা পাল্টা আলাক, সভাপতি যখন দোয়া চায় হুজুর দোয়া করে না হতে বিসিএস রিটেনে টিকছে, এই হাস্যটাই হাইয়ে হুজুরে যে দোয়াটা করে, ওই আল্লাহ আমার সভাপতির ভোলারে উপজেলা নির্বাহী অফিসার বানায়েন, ওই আল্লাহ আমার সভাপতির ভোলারে সচিব গো বানায়েন। সেদিন নাই আগারগাঁও চক্ষু গবেষণা ইনস্টিটিউটে গেলাম, সিভিল বেশে আর কি, কেউ বুঝলো ডাক্তার টাক্তার কেউ ছিল না, আইও দোয়া হইছি, মুখোশ লাগা আলাইছি, হেন আবার মুখোশ লাগানো লাজেম। ইমাম সাহেবের কইলাম, ভাই সব চিনছি উনি আমারে, কইলাম বেতন কত, কত নম্বর গ্রেডে কইছে, আমি কইছি আল্লাহ এই চেয়ারম্যান সাহেব সালাম দিয়েন, এই গবেষণা ইনস্টিটিউটের অন্তত লেকচারারই স্কেলে যাতে বেতন দেয়। আর ইমামের কেউ তো তারা বোঝে না, সভাপতি দোয়া চাইলে দোয়াটা এমনি করবেন, আল্লাহুম্মা আমিন, আয় রাব্বুল আলামিন, আমি বামনি পশ্চিম পাড়ার খতিব সাহেব বলছি, আপনি দয়া করে আমার যে স্কেলের সভাপতি কাশ্মীর সাহেব আমার বেতন দিচ্ছে, ওনার ছেলেকে বিসিএস টিকার পর তাকে এই স্কেলে বেতন ধরাই দিবে। এই কথা কইবার সঙ্গে সঙ্গে এমিয়া মুনাজাত খুলবে, এমিয়া নিজে চলে আলাইব রাত, এমিয়া মুনাজাত খুলেন বলে না, খুলতাম না, এটা ওয়াসার দিয়ে লাগাইছি, এটা ইকোনো জো নাকি ঢাকা এক্সপ্রেসের নাট সোগা স্টাইল লাগাইছে, আমি খুলতাম না। দেখবেন আপনার মুসল্লি সভাপতি কেশিয়ারেরা কিভাবে টানা শুরু করবে আন্নের না, না কইছেন মুনাজাতের বেলা দচ্ছি তো আমি আপনার মুনাজাত চলান না, চলাইতেন না। ওই আল্লাহ মেহেরবানি করে তারে 19 গ্রেড 20 গ্রেডে বেতন দিয়ে, আর যেভাবে চাকরির কোনো বেল নাই, কত কোনো চাকরি চলে যায়, এতে চাকরিটা ওইভাবে করে দিয়ে। এইভাবে যদি আপনারা বাংলাদেশের সকল ইমামেরা যদি এমনে এমনে দোয়া মারে নয়, আমি আফসারি 300% শিওর আপনার বেতন প্রথম চান্সে 9 গ্রেড লেকচারারি স্কেলে আইব, ঠিক না? আর মুসলমানরা কেমনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম কয়, আর 10টার মনে কষ্ট হইয়ে বিভিন্ন অফিস আদালতের ইমাম সাহেবদের নামাজটা পড়ে আল্লাহু আকবার। তো হিন্দি ইমামের হিসেদি যে মুসল্লি যারা আছে, উপজেলা প্রশাসন, কমিশনার, অফিসার, ডিসি সাহেব, ওসি সাহেব, আঙ্গল রায়পুর থানার ওসি সাহেব, ব্যাক অফিসাররা কেনে মিয়ারে কয় একটা দায়িত্ব বেহাজাল ইমাম, দরকার নেই ইমাম কইেন না, মিয়ারে কইবেন দে একটা দায়িত্ব বেহাজাল গোলাম, আঙ্গ গোলামের হিসাবটা একটা করি। ইমামেরা সম্মানটা রাখলেন কই, সর্বনিম্ন তারে অন্তত 9 গ্রেডে বেতনটা ধরেন না, লেকচারারি স্কেলে মানুষটারে দেন না, একটা সম্মান থাকুক না, তাহলে তো নিজের কাছে একটা প্রাউড ফিল হইবে। আল্লাহ আমি যেভাবে প্রথম বিসিএসে আমি একটা ম্যাজিস্ট্রেট হয়েছি, লেকচারার হয়েছি, এডুকেশনে গেলে লেকচারার, আর প্রশাসনে আইলে কি হয়, প্রশাসনে আসলে হলো ম্যাজিস্ট্রেট, বিচারে গেলে জজ, প্রত্যেকের একই স্কেল। আল্লাহ আমার ইমাম সাহেবেরও আমার অফিসের মসজিদে আমি লেকচারারের গ্রেড বেতন দিলাম, অন্তত আমাদেরকে তো মানুষ এই জিনিসগুলো অনুকরণ করতে পারে, ঠিক কিনা? তা আল্লাহ এটার জন্য কি দরকার, এমন তার মতো সোজাই থাক, এটার জন্য কি দরকার, হুজুরেরা দোয়া পাল্টাইতে হইব, দোয়া
দোয়া কেন করতে হইব? ওই সামনে শিখে দিছি। আল্লাহ আমার ইমামদেরকে তুমি সুখে রাখো, মসজিদ মুসল্লি কমিটি কর্তৃপক্ষ সকল বাংলার সকল মুসলিমের কলবের ভিতরে কথাটা তুমি ঢুকাই দাও আল্লাহ। আমিন কসা, জোরে কসা। আর মসজিদের লাগে তোরা টিয়া দেশ, আমি মসজিদের লেখার কম টিয়া দিই, আমি বেশি টিয়া দিই বিভিন্ন গরিব মেসকিন যা অসহায় হিন্দু বৌদ্ধ বাম যে যেমনি আছে যা হারি আর কি, 10 টাকা 20 টাকা যা তৌফিক আছে। আমি তো আর কোনো ব্যবসায়ীও না। তোরা মসজিদের দিবি মুসল্লি, অনেক জায়গা মসজিদে স্পিড ব্রেকার দিয়ে দিই, রোডে রোডে কালেকশন করে দেন ভাইয়ারা দেন। আসরের নামাজের শেষ সময় আমাদের মসজিদে আর 10 টাকা দিলে আমাদের হয়ে যায় 2000 টাকা 4 ব্যাগ সিমেন্ট কিনবো। কোন অটোর প্যাসেঞ্জার হুন্ডাওয়ালারা দিবেন, দেন ভাইয়ারা দেন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো, কয়বরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মারহাবায় মারহাবায় মারহাবা, সকল দানকারীর জন্য রইল মারহাবা। অমুক অটো থেকে 10 টাকা গণ মারহাবা, 10 টাকা দিয়ে 2000 টাকা বিলে আলাইছে। এটি বাদ দি মাইক লাগাই, বিজলি মাইক লাগাই, রোডে রোডে কবি দেন ভাইরা দেন। আমাদের মসজিদে আসরের নামাজের আজান হয়েছে, বুড়িগা সিটিং এর হাঁসগা বিড়ি টানতে টানতে মিরগুঞ্জ বাজারের দিকে যার গো ডাকাইতেরা সিটিং এর করে অটো সমস্যা দিবি হাঁদা করে দেন। আসর নামাজ হয়ে যাক, মাত্র 3 জন মুসল্লি 20 কাতার খালি আছে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে দালাল বাজারে। দানকারীর মাতা পিতা, ঠিক রে? এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করি ভাই। কি এর মসজিদ তো মালা 3 মালা করো না, মসজিদের সব খালি। এটি ভূমিকম্প তোর গারুপ দিয়ে মসজিদের মিনারা তোকে গার মধ্যে হরি সেদা বেদা করি গেলে, সেরা বেড়া করি গেলে, জেরা জেরা করি গেলে, জেরা জেরা ফাঁস ইয়ানে লাগে জেরা 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 জেরা। এত কথা কয় না তো নোয়াজ হরবি নি, কথা কয় না হরবি নি। মসজিদের কলজের মধ্যে লইবি, মসজিদের কলজাত লওয়া হচ্ছে কি মসজিদে সেজদা দেওয়া, মসজিদে যাইয়া ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের খোঁজ খবর নেওয়া। হুজুর কেমন আছেন? আপনার ফাঁকাটা তো আওয়াজ করে, ভালো লাগে না, এটা পাল্টাই দিব। উল্টা হুজুরের কেন 300 টাকার ফ্যান দেওয়া যায় এতে চিন্তা করে। ওই দেই এসে রায়পুর জসিমের স্ক্রাব দেওয়ানো করিটা তো ফাঁকা না করে কিতা করে, এটা শুধু রেডিয়েটর কিতা না আছে না ক্যাপাসিটার পাল্টা হলে 80 টাকা দিই। দেখবেন ভাই এটার স্পিরিট কত, তাহলে তুই কত তুই কিনছ? আয় 200 দিয়ে কিনছি, কারণ 250 দিলে বেশি এলেই। এবার হুজুরের মাথা থাতে এইটা লাগা দিছি। মাগো যেন নোয়াখালী এক্সপ্রেস ওই 2610 নম্বর ইঞ্জিন একটা আছে জানালা কলা, আর বাসা কিনে দিয়ে যায় নোয়াখালী গার 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 মাগো কার 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 ঠাস 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 ঠাস। এরকম সিটিং বাজি আমাদের রায়পুর নাই রে। আসল কথা তা তো আমরা এখন এই নিয়ামত পাই, আমরা আল্লাহরে বলি গেছি, শুকরিয়া করি না। আল্লাহ কলা ইন শাকারতুম লাযিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। ওই হে কথাটার লগে এই কথাটার মিল আছে। এই যে আপনারা বর্তমানে 810 কোটি মানুষ আছেন, কথান কলজে থান দেব, খেয়াল করেন ক কোটি মানুষ? 800। তা আপনার লক্ষ্মীপুরে কয় হাজার গাড়ি আছে, কত হাজার অটো আছে। অটো চলে কিন্তু কারেন্টে, কারেন্ট বানায় ফান্ডে সয়েল লাগে মিটারে, ইয়াতে দেওয়া লাগে ট্রান্সমিটারে। তো তেলে হুন্ডা চালাইলে এদি এই দালাল বাজার ফার্মে যাই তো গেন্ডি কাট করি হুন্ডাটা এনে দি করে তিনটা ওস্তাদ 3টা তেল দেন, যেন হাতের বাপে তেল তুই গেছে। আফসারি গাড়িটা তো খাড়া করাই লক্ষ্মীপুর শহরে, টাঙ্কি লোড 50 লিটার লই লিছে হাতে, যেন তার আব্বা তেল উড়ে গেছে, আফসারির আব্বা। তোরা 810 কোটি মানুষ, এই 24 ঘন্টা তো করে আল্লাহ চালাইতে কত কোটি গ্যালান তেল একদিনে খরচ করছ, কত কোটি গাড়ি। এরোপ্লেন যদি গুগলে সার্চ দেন ফাঁকির মতো এরোপ্লেন গুলো ওড়ে, জেট ফুয়েল খাচ্ছে।
সাগরে জাহাজগুলা চলতে আছে, তেল খাইতে আছে। জোনাকি, ইকোনো, ঢাকা এক্সপ্রেস গাড়িগুলা প্রতিদিন কোটিটি তেল খার। তাম পৃথিবী যত দেশে দেখলাম কোটি কোটি গাড়ি এই যে তেলটা খার। পদ্মা, মেঘনা, যমুনার মতো নদীতে যদি আল্লাহ এভাবে তেলটা ঢালি দেয়, দেরে তোরা হুরা, এরকম 10টা নদী দিলেও একদিন চলতে যদি এরকম তেল দিয়ে দেয়, ফাতাল থেকে ফাইভ উড়ে উড়ে বেয়াকে খাইতে আছে, বেচতে আছে। আল্লাহকে বন্ধা হয়তো আর কিচ্ছু চাই না। তুই তো লাইনম্যানের রে, ফিলিং স্টেশনের লাইনম্যানের 10টি আফসারি তুই বকশিস দিস, মানুষের কোবাই না হইছে আফসারি। তুই আয় আল্লাহর তো একটা থ্যাংক ইউ দিলি না। একটা দিন যদি তেল বন্ধ করে আল্লাহ, হায় হায় অবস্থাটা কি হবে আমাদের, ঠিক না? আল্লাহকে বন্ধা, তোর বিবেকের বিচারটা আমি চাইলাম। তোরা পৃথিবীর কেউ আমার থ্যাংক ইউ দিলি না, আমার নিয়ামত শুকরিয়া করলি না। লিল্লাহে তাকবীর। আরো 1 মিনিট ফিরে যায় সবরের দিকে। ফরজে সবর করলে 300 গুণ সওয়াব, হারাম কাজে সবর করলে 600 গুণ সওয়াব, মুসিবতে সবর করলে একটা ফরজে 900 গুণ সওয়াব দিব আল্লাহ। সুবহানাল্লাহ। হারাম কাজে সবর কিতা? অবৈধভাবে এক বান্ডুল আছে, কেউ শুধু মিশা কথা ইয়ান কইও, কারবার সার কিতা করো চলবে না, কি দিলাম বান্ডুল দুগা তরাই দিলাম। আমরা তো অনেকে সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, কিন্তু আপনারা শেয়ার ইগেনে বসাই দিলে তো অনেক বোঝা যাইতো ঘটনা কিতা, ঠিক কিনা? অনেকে তো সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেন, এটা ভালো দিক। তবে সুদ ঘুষের চেয়ারে আপনাকে বসাই দিলে তখন আপনিও কিন্তু খানা শুরু করবেন, কথা ঠিক কিনা? তো এই জন্য ওই চেয়ারে যে সমস্ত অফিসাররা থাকি ধৈর্য ধারণ করতে পারবো, মদিনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কাজ 600 গুণ সওয়াব। সে একবার সুবহানাল্লাহ কইব, 600 বার সুবহানাল্লাহ সওয়াব। একবার আলহামদুলিল্লাহ কইব, 600 বার আলহামদুলিল্লাহ সওয়াব। জীবনে চাকরি জীবনে একবার হজ করব, 600 হজ করার সমান সওয়াব। এক ওয়াক্ত নামাজ পড়ব, 600 বার 600 ওয়াক্ত নামাজ পড়ার সমান সওয়াব। আর যেগুন শেষা তো ফাঁকাই ইমানও আমলে থাকবে, হামাস হুতি হেজবুল্লাহ লাইনি এগুনের এক ওয়াক্ত নামাজ 900 গুণ সওয়াব। আর আনা তো কই কিছু কিছু হুজুর আছে কহ হেতে বাল্লা হইলে নিয়ে তেরে সাড়া ভাঙছে, নাউজুবিল্লাহ কয় না। মদিনার নবী কয় মুসিবতে আল্লাহর কোন বান্দা যদি সবর করতে পারে তার প্রত্যেকটা কাজ 900 গুণ সওয়াব। 900 900 900। লিল্লাহে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবর হাসিলের প্রেসক্রিপশন। আম্মাজিরা, ভাই বোনেরা, তরুণেরা শোনো, কিভাবে সবর হাসিল করবেন। মেডিসিন দিয়া দিস ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। কামোত্তেজনা বেশি হয়ে গেলে গোস্ত ত্যাগ করবেন, গোস্ত খাইয়েন না, গোস্ত কম খাইবেন। আর প্রতিদিন বিয়াইল্লা হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, গিরিল খায় আঙ্গো বামনির জসিমা, ঠিক নিও? হ্যাঁ জসিম জি রিঙ্কু সিঙ্কু তিনুকা হুন্ডাত করি এনে 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 ও গিরিল দাও। তো তোর শরীরে তো এমনি তো পদ্মা, মেঘনা, যমুনার মতো জোয়ার, তুই গোস্ত রিচ প্রোটিন কম খাইতে হইব, নত তুই ঠিক ঠিক তিন। ইমাম গাজালি কয় এ গোস্ত কম খাইবেন, রিচ প্রোটিন কম খাইবেন। আম্মাজিরা যাদের হাজবেন্ড বিদেশ, রিচ প্রোটিন কম খাইবেন। চিকিৎসা বিজ্ঞান বলছে আর হলো কুদৃষ্টি থেকে বাঁচি থাকবেন। আগত যৌবনত আরো কুতকুতায় বাড়াই বেল্লাই হজরত মোবাইল হুজুর আছে, ঠিক কিনা? দেখেন 1000 বছর আগের কিতাব, ওই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি 1000 বছর আগে, 1200 বছর আগে উম্মতের জন্য মেডিসিন দিয়া গেছে। আল্লাহু আকবার। কত বড় স্কলার, কত বড় বিজ্ঞানী। আল্লাহ বামনির জমিন থেকে, রায়পুরের জমিন থেকে দোয়া করতেছি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। হাসর মাঠে তার ছাত্র হিসেবে আমাদেরকে কবুল করো আল্লাহ। তার আমরা নাহানো তিলমিজুন আলাল কিতাবাতে, আমরা তার কিতাবী ছাত্র আল্লাহ। তার কিতাব আমরা পড়ছি, তার কিতাব আমি পড়ি, আমার শ্রোতাবিন্দুরে কইছি আঙ্গরে একসাথে ছাত্র হিসেবে কবুল করিয়ে নো আল্লাহ। 3 নম্বর মেডিসিন লিখছে বৈধ উভয়ে অর্জন।